আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডেইলি আমল চ্যানেলে আপনাদের স্বাগতম। ইসলামী সাহিত্য থেকে আজ আমরা উপস্থাপন করব আদর্শ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেখক অধ্যাপক এ.কে.এম. নাজির আহমদ। প্রকাশনায় মোহাম্মদ গোলাম কিবরিয়া, আহসান পাবলিকেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আইয়ামে জাহিলিয়াত। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে বহু নবীর কর্মক্ষেত্র ছিল আরব দেশ। কালক্রমে আরবের লোকেরা নবীদের শেখানো জীবনবিধান ভুলে যায়। তাদের আকিদা বিশ্বাসে ঢুকে পড়ে বিকৃতি। তারা আল্লাহকে সবচাইতে বড় খোদা বলে স্বীকার করত, কিন্তু বাস্তব জীবনে তারা নিজেদের মন গড়া ছোটখাটো খোদাগুলোর পূজা উপাসনাই করত। তারা বিশ্বাস করত যে মানুষের জীবনে এই সব খোদারই প্রভাব বেশি। তারা এই সব মন গড়া খোদার নামেই মানত ও কুরবানি করত। এদের কাছেই নিজেদের বাসনা পূরণের জন্য মুনাজাত করত। তারা বিশ্বাস করত এই সব ছোটখাটো খোদাকে সন্তুষ্ট করলেই আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হবেন। তারা ফিরিশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত, জিনদেরকে আল্লাহর ক্ষমতা ইখতিয়ারের শরিক মনে করত। যেই সব শক্তিকে তারা আল্লাহর শরিক মনে করত, সেই সবের মূর্তি বানিয়ে তারা পূজা করত। ঈমানি বিকৃতির সাথে সাথে পারস্পরিক ঝগড়া বিবাদ আরবদের মধ্যে একটা সাধারণ ব্যাপারে পরিণত হয়েছিল। সুদি কারবার, লুটপাট, চুরি ডাকাতি, নরহত্যা, জুয়া খেলা, নাচগান, মদপান, জিনা এবং এই জাতীয় বহু দুষ্কর্ম তাদেরকে প্রায় পশুতে পরিণত করেছিল। তাদের বেহায়াপনা এত চরমে উঠেছিল যে নারী ও পুরুষ উলঙ্গ হয়ে কাবার চারদিকে তাওয়াফ করত। কন্যা সন্তানকে তারা জীবন্ত কবর দিত। সেই সমাজে শ্রমজীবীরা ছিল কৃতদাস। গোত্রের সর্দারদের খেয়ালখুশিই ছিল আইন। পৃষ্ঠা ৮। পার্শ্ববর্তী ইরান সাম্রাজ্যে তখন আগুনের পূজা হতো। দিন-রাত আগুন জ্বালিয়ে রেখে লোকেরা তার চারদিকে জড়ো হয়ে সিজদা করত। বিশাল রোম সাম্রাজ্যে তখন খ্রিস্টবাদ প্রতিষ্ঠিত ছিল। এই মতবাদে বিশ্বাসী লোকেরা মারিয়াম আলাইহিসসালামকে আল্লাহর স্ত্রী এবং ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র মনে করত। ইয়াহুদী ধর্মীয় নেতারা আল্লাহ প্রদত্ত কিতাব বিকৃত করে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে নিজেদের স্বার্থোদ্ধার করত। বিভ্রান্তি, বিকৃতি, শোষণ, নিপীড়ন, পাপাচার ও অপসংস্কৃতির এই যুগকেই বলা হয় আইয়ামে জাহিলিয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন দুনিয়ায়। ঈসাই ৫৭১ সনের এপ্রিল মাসে তথা রবিউল আউয়াল মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের বাসগৃহে ভূমিষ্ঠ হন। তার আব্বা আব্দুল্লাহ ইতপূর্বে মারা যান। আম্মা আমিনা শিশুপুত্রকে নিয়ে শ্বশুর আব্দুল মুত্তালিবের ঘরে বসবাস করতে থাকেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম শুনে আব্রাহার অভিযান। ইয়ামানের খ্রিস্টান বাদশাহ আব্রাহা রাজধানী সানা শহরে একটি বিরাট গির্জা নির্মাণ করে। অতঃপর সে আরবদের হজ অনুষ্ঠান কাবা থেকে এই গির্জায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয়। এই উদ্দেশ্যে সে কাবা ধ্বংস করার জন্য ৬০,০০০ সৈন্য নিয়ে মক্কার দিকে অগ্রসর হয়। তার বাহিনীতে বেশ কিছু হাতিও ছিল। এটা ছিল ঈসাই ৫৭১ সনের ঘটনা। কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব আচ্ছিফাহ নামক স্থানে আব্রাহার সঙ্গে সাক্ষাৎ করে তাকে ধনসম্পদ নিয়ে দেশে ফিরে যাবার অনুরোধ জানান। আব্রাহা কাবা ধ্বংস করার সিদ্ধান্ত ব্যক্ত করে। আব্দুল মুত্তালিব কুরাইশদেরকে পাহাড়ি অঞ্চলে চলে যাবার নির্দেশ দেন। পৃষ্ঠা ৯। কাবার মধ্যে তখন ৩৬০টি মূর্তি ছিল। আব্দুল মুত্তালিব সেইগুলোকে উপেক্ষা করে কেবল আল্লাহর কাছে সাহায্য চাইলেন। হে আল্লাহ, আপনার ঘর আপনি রক্ষা করুন। তারপর তিনি পাহাড়ি অঞ্চলে চলে যান। আব্রাহা অগ্রসর হল মক্কার দিকে। মিনা ও মুজদলিফার মধ্যবর্তী মুহাসসির নামক স্থানে তার বাহিনী পৌঁছলে ঝাঁকে ঝাঁকে পাখি এসে তাদের উপর বৃষ্টির মতো পাথরখণ্ড ফেলতে লাগল। বিসমিল্লাহির রহমানির রহিম। وأرسل عليهم طيرا أبابيل
ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول এবং তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন যারা তাদের উপর পাথরখণ্ড নিক্ষেপ করছিল ফলে তাদের অবস্থা হল চিবানো ভুসির মতো সূরা আল ফিল 3-5 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যজীবন সুয়াইবাহ নামক এক মহিলা হন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দুধমা পরে হালিমাহ আস-সাদিয়া শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এলেন চিরস্বাধীন মরু বেদুইনদের মাঝে 6 বছর বয়সে মুহাম্মদ ফিরে এলেন তার আম্মার কাছে আম্মা তাকে নিয়ে ইয়াসরিব যান স্বামীর কবর দেখা ও আত্মীয় বাড়িতে প্রায় মাসখানেক থাকার পর আমিনা পুত্রকে নিয়ে মক্কার দিকে রওনা হন আবোয়া নামক স্থানে আমিনা মৃত্যুবরণ করেন দাসী উমু আইমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় নিয়ে আসেন দাদা আব্দুল মুত্তালিবের স্নেহছায়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হতে থাকেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 তখন দাদা আব্দুল মুত্তালিবও মারা যান এবার চাচা আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন এই সময় আজিয়াদ উপত্যকায় মুক্ত আকাশের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়াতেন পৃষ্ঠা 10 12 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের সঙ্গে সিরিয়া সফর করেন যুদ্ধের ময়দানে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 15 বছর কুরাইশ ও কাইশ গোত্রের মাঝে পুরনো শত্রুতার কারণে যুদ্ধ বাধে এই যুদ্ধে কুরাইশগণ ন্যায়ের উপর ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের পক্ষে যুদ্ধে যান কিন্তু তিনি কারো প্রতি আঘাত হানেননি যুদ্ধে কুরাইশরা জয়ী হয় এই যুদ্ধেরই নাম ফিজারের যুদ্ধ হিলফুল ফুদুল যুদ্ধ ছিল আরবদের নেশা শত শত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছিল মানুষের কোনো নিরাপত্তা ছিল না সবাই আতঙ্কের মধ্যে দিন কাটাত আজ জুবাইর ইবনু আব্দুল মুত্তালিব ছিলেন একজন কল্যাণকামী ব্যক্তি তিনি এই অবস্থার পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন ব্যক্তির সাথে মত বিনিময় করেন অনুকূল সাড়াও পেলেন শিগগিরই গড়ে উঠল একটি সংগঠন নাম তার হিলফুল ফুদুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 17 বছর তিনি সানন্দে এই সংগঠনের অন্তর্ভুক্ত হন হিলফুল ফুদুলের 5 দফা 1 আমরা দেশ থেকে অশান্তি দূর করব 2 পথিকের জানমালের হিফাজত করব 3 অভাবগ্রস্তদের সাহায্য করব 4 মজলুমকে সাহায্য করব 5 কোনো জালিমকে মক্কায় আশ্রয় দেব না পৃষ্ঠা 11 হাজরে আসওয়াদ বিরোধ মীমাংসা পাহাড়ের উপত্যকায় অবস্থিত কাবা একবার পাহাড়ের পানি এসে তার দেয়াল ভেঙে ফেলে কুরাইশগণ নতুনভাবে গড়ে তোলে কাবার দেয়াল নির্মাণকালে হাজরে আসওয়াদ কাবার কোণ থেকে সরিয়ে রাখা হয় দেয়াল নির্মাণের পর পাথরটি আবার স্বস্থানে বসাতে হবে কুরাইশদের সব খানদান এই মহান কাজ করার ইচ্ছা ব্যক্ত করল এই নিয়ে শুরু হল বিবাদ যুদ্ধ বেঁধে যাবার উপক্রম আবু উমাইয়া ইবনুল মুগিরা প্রস্তাব দেন যে যেই ব্যক্তি সবার আগে কাবা প্রাঙ্গণে পৌঁছবে তার উপর এই বিরোধ মীমাংসার ভার দেয়া হবে সে যেই সিদ্ধান্ত দেবে তা সবাই মেনে নেবে সকলে এই প্রস্তাব মেনে নেয় অতঃপর দেখা গেল সকলের আগে ধীর পদে এগিয়ে আসছেন এক যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই ছুটে এলো তার কাছে ফয়সালার দায়িত্ব তুলে দিল তার হাতে তিনি একটি চাদর আনার নির্দেশ দেন চাদর এনে বিছানো হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাজরে আসওয়াদ তুলে চাদরের মাঝখানে রাখলেন হাজরে আসওয়াদ স্থাপন করতে ইচ্ছুক প্রত্যেক খানদানের এক একজন প্রতিনিধিকে চাদর ধরে উপরে তুলতে বললেন সকলে মিলে পাথরটি নিয়ে এলো কাবার দেয়ালের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চাদর থেকে পাথরটি তুলে যথাস্থানে বসিয়ে দিলেন। সবাই খুশি। এড়ানো গেল একটি রক্তক্ষয়ী সংঘর্ষ। ব্যবসায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব একজন ব্যবসায়ী ছিলেন। কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে ব্যবসা উপলক্ষে সিরিয়া সফর করেন। যৌবনে তিনি নিজে ব্যবসা শুরু করেন। পৃষ্ঠা 12। লোকেরা তার সততায় মুগ্ধ ছিল। অনেকেই মূলধন দিয়ে তার সাথে ব্যবসায় শরিক হতে লাগল। ব্যবসায়িক প্রয়োজনে তিনি সিরিয়া, বসরা, বাহরাইন, ইয়েমেন গমন করেন। ওয়াদা পালন, বিশ্বস্ততা ও ন্যায়পরায়ণতার কারণে তিনি একজন বিশিষ্ট শ্রদ্ধাভাজন ব্যক্তিতে পরিণত হন। সকলে তাকে নতুন নামে ডাকতে শুরু করে। সেই নাম আল আমিন। খাদিজা ছিলেন একজন ধনী মহিলা। প্রথম স্বামীর মৃত্যুর পর তার দ্বিতীয় বিবাহ হয়, কিন্তু দ্বিতীয় স্বামীও মারা যান। খাদিজা যেমনি ধনশালিনী ছিলেন, তেমনি ছিলেন সচ্চরিত্রা। এই পবিত্র মহিলাকে লোকেরা আত তাহিরাহা বলে ডাকত। বিধবা খাদিজা পুঁজি দিয়ে লোকদের দ্বারা ব্যবসা চালাতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক যোগ্যতা ও সততার কথা তার কানে গেল। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যবসা-বাণিজ্যের কর্মাধ্যক্ষ নিযুক্ত করার প্রস্তাব দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করেন। বাণিজ্য উপলক্ষে তিনি বেশ কয়েকবার সিরিয়া যান এবং প্রচুর মুনাফা উপার্জন করেন। বিবাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারি ও ব্যবসায়িক যোগ্যতা খাদিজাতুল কুবরাকে মুগ্ধ করে। খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিয়ের প্রস্তাব পাঠান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সচ্চরিত্রা মহিলার প্রস্তাব সানন্দে গ্রহণ করেন। নির্দিষ্ট দিন চাচা আবু তালিব, হামজা ও অন্যান্য আত্মীয়স্বজন নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বাড়িতে উপস্থিত হন। 500 দিরহাম মোহরানা ধার্য হয়। আবু তালিব বিয়ে পড়ান। বিবাহকালে খাদিজার বয়স ছিল 40 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। শিরক থেকে আত্মরক্ষা। তখন মক্কা ছিল মূর্তি পূজার প্রধান কেন্দ্র। কাবা ঘরে 360টি মূর্তি স্থাপিত ছিল। কুরাইশরা ছিল কাবার তত্ত্বাবধায়ক। তাদের তত্ত্বাবধানে পূজা হতো। পৃষ্ঠা 13। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন পূজায় অংশ নেননি। কোনোদিন তিনি মূর্তির কাছে মাথা নত করেননি। এই সব কিছু তার কাছে নিরর্থক মনে হতো। তার বিবেক তাকে শিরিক থেকে বাঁচিয়ে রেখেছিল। অধীন ব্যক্তির প্রতি সদাচরণ। খাদিজার ভাইয়ের ছেলে হাকিম ইবনু হিজাম তাকে একজন কেনা বালক উপহার দেন। খাদিজা সেই ছেলেটিকে তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেন। সাধারণত ক্রীতদাসের প্রতি মনিবেরা দুর্ব্যবহার করত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ভিন্ন রকমের মানুষ। তিনি ক্রীতদাসের প্রতি সদাচরণ করতেন। তার নিকট হস্তান্তরিত ক্রীতদাসের নাম ছিল জাইদ ইবনু হারিসা। জাইদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে টের পেল তার চেয়ে উত্তম আর কেউ নেই। জাইদের আব্বা হারিসা এবং চাচা কাবও জানতে পেল যে জাইদ মক্কায় আছে। তারা তাকে মুক্ত করে নেয়ার জন্য মক্কায় আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে তারা জাইদকে মুক্ত করে দেওয়ার অনুরোধ জানায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন এতে তার কোনো আপত্তি নেই, কিন্তু জাইদ যেতে রাজি হল না। জাইদের আব্বা স্বাধীনতার পরিবর্তে গোলামিকে বেছে নেয় তার ছেলেকে তিরস্কার করল। জাইদ বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন সব গুণ দেখেছি যার কারণে আর কাউকে শ্রেয় ভাবতে পারি না। এই কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইদকে কাবার কাছে নিয়ে আজাদ করে দিলেন ও তাকে পুত্ররূপে গ্রহণ করলেন। এই সব দেখে জায়েদের আব্বা ও চাচা অবাক হল। খুশি মনে জায়েদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে তারা বাড়ি ফিরে গেল। হীরা গুহায় অবস্থান। আরবের জাহিলি পরিবেশ দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মনে খুব জ্বালা অনুভব করতেন। শির্ক, জুলুম ও পাপের পথ থেকে কওমকে কিভাবে ফিরিয়ে আনা যায়, বসে বসে তিনি তাই ভাবতেন। পৃষ্ঠা 14। কাবা থেকে ৩ মাইল দূরে নূর পাহাড়। পাহাড়ের চূড়ায় আছে একটি গুহা। নাম তার হেরা গুহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর ১ মাস এই গুহাতে কাটাতেন। প্রথম ওহী প্রাপ্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ৪০ বছর। তিনি হেরা গুহায় বসে ভাবতেন। মাহে রামাদানের শেষ ভাগ। একদিন এক ফিরিশতা এসে হাজির হল তার সামনে। এই ফিরিশতার নাম জিব্রাইল। এই ফিরিশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছালেন এই বাণী। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পরও স্রষ্টা রবের নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। পরও এবং তোমার রব অতীব সম্মানিত, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে এমন সব শিখিয়েছেন যা মানুষ জানত না। সূরা আল আলাক ১-৫। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী পেলেন। তিনি হলেন নবী। অভিভূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরে এলেন। স্ত্রী খাদিজাকে বললেন, জাম্মিলু জাম্মিলু। আমার গায়ে কম্বল জড়িয়ে দাও, আমার গায়ে কম্বল জড়িয়ে দাও। আল্লাহর দিকে আহ্বান। প্রথম ওহী নাজিলের পর কেটে গেল প্রায় ৬টি মাস। এবার দাওয়াতি কাজের সূচনা করার জন্য নির্দেশ এল। পৃষ্ঠা ১৫। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজসা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকথির ওয়া লিরাব্বিকা ফাসবির। হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, ওঠো এবং লোকদেরকে সাবধান করো। তোমার রবের বড়ত্ব শ্রেষ্ঠত্ব প্রকাশ করো। পোশাক পবিত্র রাখো, অপবিত্রতা থেকে দূরে থাকো। বেশি পাওয়ার উদ্দেশ্যে কারো প্রতি অনুগ্রহ করো না। তোমার রবের খাতিরে বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করো। সূরা আল মুদ্দাশির ১-৭। এই নির্দেশ পাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন ব্যক্তির কাছে গিয়ে আল্লাহর সঠিক পরিচয় তুলে ধরতে লাগলেন। আর এই পৃথিবীর জীবনে কর্তব্য সম্বন্ধেও তাদেরকে সচেতন করে তোলার প্রচেষ্টা চালাতে থাকেন। প্রথম যারা সাড়া দিলেন, নীরবে চলছিল দাওয়াতে দিনের কাজ। একেবারে শুরুতে যারা ইসলাম গ্রহণ করেন তারা হচ্ছেন: ১ খাদিজা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। ২ আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। ৩ যায়েদ ইবনু হারিসা রাদিয়াল্লাহু আনহু। ৪ আবু বকর ইবনু আবি কুহাফা রাদিয়াল্লাহু আনহু। ৫ উসমান রাদিয়াল্লাহু আনহু। ৪ আবু বকর ইবনু আবি কুহাফা রাদিয়াল্লাহু আনহু। ৫ উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু। ৬ আজ-জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। ৭ আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু। ৮ সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। ৯ তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। ১০ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। ১১ আবু সালামাহ ইবনু আবদিল আসাদ রাদিয়াল্লাহু আনহু। পৃষ্ঠা ১৬। ১২ আল আরকাম ইবনু আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহু। ১৩ উসমান ইবনু মাজুন রাদিয়াল্লাহু আনহু। ১৪ কুদামা ইবনু মাজুন রাদিয়াল্লাহু আনহু। ১৫ আবদুল্লাহ ইবনু মাজুন রাদিয়াল্লাহু আনহু। ১৬ উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু। ১৭ সাঈদ ইবনু জাইদ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু। ১৮ ফাতিমা বিনতুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহা। ১৯ আসমা বিনতু আবি বাকার রাদিয়াল্লাহু আনহা।
20 আয়েশা বিনতু আবি বাকার রাদিয়াল্লাহু আনহা 21 খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু 22 উমাইর ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 23 আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু 24 মাসুদ ইবনু কারি রাদিয়াল্লাহু আনহা 25 সালিদ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু 26 আইয়াশ ইবনু আবি রাবিয়া রাদিয়াল্লাহু আনহু 27 আসমা বিনতু সুলামা রাদিয়াল্লাহু আনহা 28 খুনাইশ ইবনু হুজাফা রাদিয়াল্লাহু আনহু 29 আমের ইবনু রাবিয়া রাদিয়াল্লাহু আনহু 30 আব্দুল্লাহ ইবনু জাহাশ রাদিয়াল্লাহু আনহু 31 আবু আহমদ ইবনু জাহাশ রাদিয়াল্লাহু আনহু 32 জাফর ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু 33 আসমা বিনতু উমাইশ রাদিয়াল্লাহু আনহা 34 হাতিব ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু 35 ফাতিমা বিনতু মুজাল্লাল্লাহ রাদিয়াল্লাহু আনহা পৃষ্ঠা 17 36 হুতাব ইবনু মুহাল্লাল রাদিয়াল্লাহু আনহু 37 ফুকাইহা বিনতু ইয়াসর রাদিয়াল্লাহু আনহা 38 মামর ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু 39 শায়েব ইবনু উসমান ইবনু মাজুন রাদিয়াল্লাহু আনহু 40 মুত্তালিব ইবনু আজহার রাদিয়াল্লাহু আনহু 41 রামলাহ বিনতু আবি আউফ রাদিয়াল্লাহু আনহা 42 নাইম ইবনু আবদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু 43 আমের ইবনু ফুহাইরা রাদিয়াল্লাহু আনহু 44 খালিদ ইবনু সাইদ ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু 45 আমিনা বিনতু খালাফ রাদিয়াল্লাহু আনহা 46 হাতিব ইবনু আমের রাদিয়াল্লাহু আনহু 47 আবু হুজাইফা ইবনু উতবা ইবনু রাবিয়া রাদিয়াল্লাহু আনহু 48 ওয়াকিদ ইবনু আবদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু 49 খালিদ ইবনু বুকাইর রাদিয়াল্লাহু আনহু 50 আমের ইবনু বুকাইর রাদিয়াল্লাহু আনহু 51 আকিল ইবনু বুকাইর রাদিয়াল্লাহু আনহু 52 ইয়াস ইবনু বুকাইর রাদিয়াল্লাহু আনহু 53 আম্মার ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু আনহু ও 54 সুহাইব ইবনু সিনান রাদিয়াল্লাহু আনহু এই সৌভাগ্যবান ব্যক্তিদের প্রায় সকলেই ছিলেন যুবক ও যুবতী কাবার অদূরেই ছিল আল আরকাম ইবনু আবিল আরকামের ঘর সেই ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে ইসলামের বিভিন্ন বিষয় শিক্ষা দিতেন প্রকৃতপক্ষে এই দারুল আরকামই মুসলিমদের প্রথম শিক্ষালয় পৃষ্ঠা 18 প্রকাশ্য আহ্বান কেটে গেল 3টি বছর নবীর নেতৃত্বে গড়ে উঠল একটি ছোট সংগঠন এবার আল্লাহ নির্দেশ দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাসদা বিমা তু'মার যেই বিষয়ে তুমি আদিষ্ট হচ্ছ তা প্রকাশ্যে উচ্চ কণ্ঠে ঘোষণা করো সূরা আল হিজর 94 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার নিকটবর্তী সাফা পাহাড়ে উঠে জোরে আওয়াজ দিলেন ইয়া সাবা হা কোনো বিপদ দেখলে উঁচু স্থানে উঠে আরবগণ এই সাংকেতিক কথা উচ্চারণ করত সংকেত বাণী শুনে লোকেরা দৌড়ে আসত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই সংকেতবাণী শুনেও তারা ছুটে এল সমবেত জনতার উদ্দেশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো আমি তোমাদেরকে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানাচ্ছি এবং মূর্তি পূজার পরিণাম থেকে তোমাদেরকে বাঁচাতে চাচ্ছি তোমরা যদি আমার কথা না মানো তাহলে তোমাদেরকে এক কঠিন শাস্তি সম্পর্কেও সতর্ক করে দিচ্ছি মুশরিক কুরাইশরা অসন্তুষ্ট হয় গোস্বা প্রকাশ করতে করতে তারা সেই স্থান ত্যাগ করে এই প্রকাশ্য আহ্বান শোনার পর মাক্কায় দারুণ চাঞ্চল্য সৃষ্টি হয় মুখে মুখে এই কথা আলোচিত হতে থাকে এরই মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল মুত্তালিব খানদানকে এক ভোজসভায় দাওয়াত দেন আবু তালিব হামজা আব্বাস প্রমুখ সেই ভোজসভায় আসেন খাওয়া শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলেন
আমি এমন কিছু নিয়ে এসেছি যা দুনিয়া ও আখিরাতের জন্য যথেষ্ট। এই বিরাট বোঝা বহনে কে আমার সহযোগিতা করতে প্রস্তুত আছেন? পৃষ্ঠা ১৯। সবাই নিশ্চুপ, কারো মুখে কোনো কথা নেই। বালক আলী ইবনু আবি তালিব রসুলের সেই প্রশ্নের জবাব দিলেন, আমি আপনার সহযোগিতা করতে থাকব। কেটে গেল আরও কিছুদিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গেলেন কাবার নিকটে। ঘোষণা করলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মুশরিকেরা নবীর উপর ঝাঁপিয়ে পড়ে। হারিস ইবনু আবিহালা রাদিয়াল্লাহু আনহু তার সাহায্যে এগিয়ে আসেন। মুশরিকদের তলোয়ারের আঘাতে তিনি শহীদ হন। আল্লাহর অনুগ্রহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে রইলেন। বিরোধিতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রতিটি ঘরে ইসলাম গ্রহণের আহ্বান পৌঁছাতে থাকেন। মুশরিকরা তাকে ঠাট্টা বিদ্রুপ করে গালমন্দ দিতে থাকে। বানোয়াট কথা ছড়িয়ে তার সততা সম্পর্কে লোকদের মনে সন্দেহ সৃষ্টির চেষ্টা চালায়। তাকে পাগল বলা হয়, কবি ও জাদুকর বলা হয়। লোকেরা যাতে তার সাথে সাক্ষাৎ করতে না পারে তার জন্যে পাহারা বসানো হয়। চাপ প্রয়োগ। কুরাইশদের বিরোধিতা চলতে থাকে। ফলে লোকদের মনে ইসলাম সম্পর্কে জানার কৌতূহল সৃষ্টি হয়। গোপনে লোকেরা নবীর সাথে দেখা করতে আসে। তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে ঘুরে ফেরে। মুশরিকরা চিন্তিত হয়ে পড়ে। আবু তালিব ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করতেন। একদিন কুরাইশদের একদল তার কাছে গিয়ে হাজির। তারা বলল, তুমি সরে পড়ো, আমরা ব্যাপারটা চিরদিনের জন্য মিটিয়ে ফেলি। নয়তো তুমি তাকে বুঝিয়ে ঠিক করো। একদিন আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কথাটা পারলেন। বলিষ্ঠ কণ্ঠে নবী বললেন, আল্লাহর কসম, ওরা যদি আমার এক হাতে চাঁদ ও আরেক হাতে সূর্য এনে দেয়, তবুও আমি আমার কর্তব্য থেকে বিন্দুমাত্র বিচ্যুত হব না। পৃষ্ঠা ২০। প্রলোভন। কুরাইশ সর্দাররা এবার নতুন ফন্দি আঁটল। একটি প্রস্তাবসহ উতবা ইবনু রাবিয়াকে পাঠানো হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উতবা বলল, মুহাম্মদ, তুমি কি চাও? মাক্কার শাসন কর্তৃত্ব চাও? কোনো বড় ঘরে বিয়ে করতে চাও? অনেক ধন সম্পদ চাও? আমরা এই সব তোমাকে দিতে পারি। মক্কা তোমার অধীন করে দিতে পারি। অন্য কিছু চাইলে তা দিতে পারি, কিন্তু তুমি এই কাজ থেকে বিরত হও। উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনের এ বাণী পড়ে শোনালেন। পৃষ্ঠা ২১। হা মিম। এটি দয়াময় মেহেরবান আল্লাহ নিকট থেকে নাজিলকৃত। এটি এমন কিতাব যার আয়াতসমূহ অতীব স্পষ্ট ও প্রাঞ্জল। আরবি ভাষার কুরআন তাদের জন্য যারা জ্ঞানবান, সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী। কিন্তু তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে। তারা শুনেও শুনে না। তারা বলে, তুমি আমাদেরকে যেই জিনিসের দিকে ডাকো তার প্রতি আমাদের দিলের উপর আবরণ পড়ে রয়েছে। আমাদের কান বধির হয়ে গেছে এবং আমাদের ও তোমাদের মাঝে একটা পর্দা আড়াল হয়ে গিয়েছে। তুমি তোমার কাজ করো, আমরা আমাদের কাজ করতে থাকব। হে নবী, এই লোকদেরকে বলো, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। আমাকে ওহির মাধ্যমে বলা হচ্ছে যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। অতএব তোমরা তার অভিমুখী হয়ে থাকো, তার নিকট ক্ষমা চাও এবং মুশরিকদের ধ্বংস সুনিশ্চিত যারা যাকাত দেয় না ও আখিরাতের প্রতি অবিশ্বাসী। যারা ঈমান আনল ও নেক আমল করল তাদের জন্য নিরবিচ্ছিন্ন পুরস্কার রয়েছে। হে নবী, তাদেরকে বলো, তোমরা কি সে সত্তার কুফরি করছ ও অন্যদেরকে তার সমকক্ষ বানাচ্ছ, যিনি পৃথিবীকে দুদিনে সৃষ্টি করেছেন? তিনিই তো রাব্বুল আলামিন। তিনি পৃথিবীর বুকে উপর থেকে পাহাড় গেড়ে দিয়েছেন এবং এতে বরকতসমূহ সংস্থাপন করেছেন। তিনি এতে সব প্রার্থীর জন্যে প্রত্যেকের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী পরিমিত খাদ্য সামগ্রী সঞ্চিত করে রেখেছেন। এই সব ৪ দিনে সম্পন্ন করা হল। অতঃপর তিনি আসমানের দিকে লক্ষ্য আরোপ করলেন। তা তখন শুধু ধোঁয়া ছিল। তিনি আসমান ও জমিনকে বললেন, অস্তিত্ব ধারণ করো, ইচ্ছায় হোক বা অনিচ্ছায়। উভয়ে বলল, আমরা অস্তিত্ব ধারণ করলাম অনুগতদের মতোই।
তখন তিনি দুদিনের মধ্যে 7 আসমান বানিয়ে দিলেন এবং প্রতি আসমানে বিধিবিধান ওহী করা হল। আর দুনিয়ার আসমানকে আমি প্রদীপসমূহ দ্বারা সুসজ্জিত করলাম এবং একে পূর্ণভাবে সুরক্ষিত করলাম। এই সব কিছুই এক মহাপরাক্রমশালী বিজ্ঞ সত্তার পরিকল্পনা। এখন এইসব লোক যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে তাদেরকে বলো, আমি তোমাকে তেমনি ধরনের সহসা ভেঙে পড়া আযাবের ভয় দেখাচ্ছি যেমন আদ ও সামুদের উপর নাজিল হয়েছিল। সূরা হামিম, আস সাজদা 1-13, পৃষ্ঠা 22। উতবা এই বাণী শুনে অভিভূত হয়ে পড়ে। তার মন বলে উঠে যে এ সত্যিই আল্লাহর বাণী। মুগ্ধ হয়ে ফিরে গেল সে কুরাইশ সর্দারদের কাছে। সে বলল, মুহাম্মদ যেই বাণী পেশ করছে তা কবিত্ব নয়, অন্য কিছু। তাকে তার নিজের অবস্থার উপরই ছেড়ে দেওয়া উচিত। সে যদি আরবের উপর বিজয়ী হতে পারে, তাতে তোমাদেরও সম্মান বাড়বে, আর তা না হলে আরব তাকে ব্যর্থ করে ছাড়বে। কুরাইশ সর্দারগণ তার এই পরামর্শ গ্রহণ করেনি। জুলুম, নির্যাতন। মুশরিক শক্তি এবার ইসলামী সংগঠনের অন্তর্ভুক্ত ব্যক্তিদের উপর শারীরিক নির্যাতন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে। খাব্বাব রাদিয়াল্লাহু আলাইকে তার মনিব জ্বলন্ত কয়লার উপর শুইয়ে দেয়। এক ব্যক্তি তাকে পা দিয়ে চেপে ধরে রাখে। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তার মনিব মরুভূমির গরম বালুর উপর শুয়ে রেখে বুকে পাথর চাপা দেয়। আম্মার রাদিয়াল্লাহু আনহুকে পিটিয়ে পিটিয়ে বেহুশ করে দেয়া হয়। নানাভাবে মুসলিমদের উপর নির্যাতন চলতে থাকে। সেই নির্যাতনের শিকার হলেন অনেক পুরুষ, অনেক নারী। হাবশা তথা ইথিওপিয়ায় হিজরাত। ইসলামী দাওয়াতের ৫ম বছর। কুরাইশদের অত্যাচার বেড়েই চলছে। মুসলিমদের জন্য মক্কার পরিস্থিতি জাহান্নামের মতো হয়ে ওঠে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মুসলিমকে হিজরাতের নির্দেশ দেন। ১৫ জনের একটি দল তৈরি হয়। এদের মধ্যে ৪ জন ছিলেন মহিলা। বন্দরে তারা একটি জাহাজ পেয়ে যান। পৃষ্ঠা ২৩। লোহিত সাগরের ঢেউ ঠেলে তারা পৌঁছেন হাবশায়। আত্মীয় স্বজন, ঘরদোর ও ধনসম্পদ ত্যাগ করে ঈমান নিয়ে তারা হাবশায় তথা ইথিওপিয়ায় পৌঁছেন। হিজরাতের খবর পায় মুশরিকরা। তারা হাবশার নাজাসি আসহামার কাছে প্রতিনিধি দল পাঠায়। প্রতিনিধিরা মুসলিমদেরকে তাদের হাতে তুলে দেবার জন্য নাজাসিকে অনুরোধ জানায়। নাজাসি মুসলিমদের বক্তব্য শুনেন। তার মনে বিশ্বাস জন্মে যে ঈসা আলাইহিসসালাম যেই নবীর আগমনের কথা বলেছিলেন তিনি এসে গেছেন। নাজাসি মুসলিমদেরকে নিরাপদে তার দেশে থাকার অনুমতি দেন। পরে তিনি নিজেও মুসলিম হন। কুরাইশদের সমাবেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম প্রচারের ৫ম বছর। মাহে রমাদান। কাবার কাছে কুরাইশদের এক সমাবেশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। পেশ করলেন একটি ভাষণ। সেই ভাষণটি ছিল আল কুরআনের সূরা আন-নাজম। কারো মুখে রা ছিল না। মন্ত্রমুগ্ধের মতো সবাই তা শুনছিল। ভাষণ শেষ হল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উদ্দেশ্যে সিজদা করলেন। সঙ্গে সঙ্গে গোটা জনসমাবেশ সিজদায় লুকিয়ে পড়ে। মুশরিক কুরাইশরাও সেই ভাষণ শুনে এতই মুগ্ধ হয়েছিল যে যন্ত্রচালিতের মতো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে সিজদাবনত হয়। হামজার ইসলাম গ্রহণ। ইসলাম প্রচারের ৬ষ্ঠ বছর। মুসলিমদের উপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে গেছে। একদিন আবু জাহেল আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুর্ব্যবহার করে। সেই সময় হামজা ছিলেন শিকারে। শিকার থেকে ফিরে এসে তিনি এই ঘটনা শুনতে পান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুর্ব্যবহার এটা তিনি কিছুতেই সহ্য করতে পারলেন না। শিকারের তীর ধনুক তখনও তার হাতে। এইগুলো নিয়েই তিনি ছুটলেন কাবার দিকে। আবু জাহেলকে পেলেন ওখানে। তীব্র ভাষায় বকলেন তাকে। তারপর ঘোষণা করলেন, আমিও ইসলাম গ্রহণ করলাম। পৃষ্ঠা ২৪।
উমারের ইসলাম গ্রহণ। উমার ছিলেন কট্টর ইসলাম বিরোধী। একদিন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্ত্যক্ত করার জন্য বের হন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার নিকটে সালাত আদায় করছিলেন। সালাতে তিনি আল্লাহর বাণী পড়ছিলেন। উমার নিকটে দাঁড়িয়ে তা শুনতে থাকেন। তার মনে দোলা লাগে। তিনি সরে পড়েন সেখান থেকে। মন আবার কঠিন করে নেন। একদিন তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে খোলা তলোয়ার হাতে নিয়ে বের হন। পথে এসে শুনেন তার বোন ফাতিমা ও তার স্বামী মুসলিম হয়ে গেছেন। উমার ভীষণ রেগে যান। সোজা এসে পৌঁছেন বোনের বাড়ি। তারা তখন আল্লাহর বাণী পড়ছিলেন। উমারকে দেখে তারা তাড়াতাড়ি আল কুরআনের অংশটুকু লুকিয়ে ফেলেন। তোমরা নাকি বাপদাদার ধর্ম ত্যাগ করেছ? বলেই উমার ভগ্নিপতিকে মারতে শুরু করেন। ফাতিমা স্বামীর সাহায্যে এগিয়ে আসেন। উভয়ে আহত হন। শরীর থেকে গড়িয়ে পড়তে থাকে তাজা খুন। তারা বলেন, আমরা ইসলাম গ্রহণ করেছি। তোমার কোনো অত্যাচারই আমাদেরকে এই পথ থেকে সরাতে পারবে না। এবার উমার জানতে চাইলেন তারা কি পড়ছিলেন। ফাতিমা আল কুরআনের অংশটুকু তার হাতে দিলেন। এতে সূরা তাহা লিখা ছিল। তিনি পড়তে শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই। অতএব আমারই এবাদাত করো এবং আমার স্মরণের জন্যে ছালাত বা নামাজ কায়েম করো। সূরা তাহা ১৪। এই আয়াত পর্যন্ত পড়ার পর উমারের মনে ইসলামের আলো জ্বলে উঠল। তিনি বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দারুল আরকামে। উমার সোজা সেখানে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন এসেছ উমার? তিনি জবাব দিলেন, ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আল্লাহু আকবার। সমস্বরে মুসলিমরা বলে উঠলেন, আল্লাহু আকবার। এটাও ইসলামী দাওয়াতের ৬ষ্ঠ বছরের ঘটনা। পৃষ্ঠা ২৫। শিয়াবে আবু তালিবে আটক। উমার রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের পর মুসলিমরা কাবার চত্বরে প্রকাশ্যভাবে সালাত আদায় করতে শুরু করে। এতে বেশ হাঙ্গামা হয়। কিন্তু মুশরিকরা মুসলিমদেরকে সালাত আদায় করার সুযোগ দিতে বাধ্য হয়। এতে কুরাইশ সর্দারদের রাগ চরমে ওঠে। তারা ভাবল, বানু হাশিমের সহযোগিতাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তির উৎস। তাই বানু হাশিমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সকলে মিলে বানু হাশিমকে বয়কট করার সিদ্ধান্ত নেয়। বয়কট চুক্তি অনুযায়ী সবাই বানু হাশিমের সাথে মেলামেশা বন্ধ করে। তাদের কিছু কেনা ও তাদের নিকট কিছু বেচা বন্ধ হয়ে যায়। খাদ্য ও পানীয় সরবরাহ পর্যন্ত বন্ধ করে দেয়া হয়। বলা হল, হত্যার জন্য মুহাম্মদকে তাদের হাতে তুলে না দেয়া পর্যন্ত এই বয়কট চলতে থাকবে। আবু তালিব বানু হাশিমের লোকদেরকে নিয়ে শিয়াবে আবু তালিব নামক গিরি সংকটে আশ্রয় নেন। আবুল আহাব ছাড়া বানু হাশিমের মুসলিম ও মুসলিম সকল সদস্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী হন। আটক অবস্থায় তাদেরকে থাকতে হয় ৩ বছর। এই ৩ বছরে তাদেরকে দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছে। খাদ্যভাবে অনেক সময় গাছের পাতা ও ছাল খেতে হয়েছে। শুকনো চামড়া চিবিয়ে চিবিয়ে ক্ষুধার জ্বালা নিবারণের চেষ্টা করতে হয়েছে। পানির অভাবে অবর্ণনীয় কষ্ট পেতে হয়েছে। ৩ বছর পর আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দিদশা থেকে তাদের মুক্তির পথ করে দেন। বানু হাশিম খানদানের এই নিদারুণ দুঃখকষ্ট দেখে একদল যুবকের মন বিগলিত হয়। তারা এই অমানুষিক ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। তাদের মধ্যে ছিল মুতিম ইবনু আদি, আদি ইবনু কাইস, জামাহ ইবনুল আসওয়াদ, আবুল বুখতারি, জুহাইর এবং হিশাম ইবনু আমর। তারা অস্ত্রসজ্জিত হয়ে আবু জাহালের নিষেধ অমান্য করে বানু হাশিমকে মুক্ত করে আনে। এটা ছিল নবুয়াতের নবম সনের ঘটনা। পৃষ্ঠা ২৬। ২ জন আপনজনের ইন্তিকাল।
শিয়াবে আবু তালিবের বন্দিদশা বুড়ো আবু তালিবের স্বাস্থ্য ভেঙে দেয়। বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার কয়েকদিন পরই তার ইন্তিকাল হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৭ বছর। এর কিছুদিন পরই রাসূলের প্রিয়তমা জীবনসঙ্গিনী খাদিজাতুল কুবরা ইন্তিকাল করেন। আবু তালিব ও খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তিকালে মুশরিকরা উল্লসিত হয়। এবার তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদের উপর চরম অত্যাচার শুরু করে। তাইফ গমন। মক্কার সত্যসন্ধানী মানুষেরা ইসলামী সংগঠনে এসে গিয়েছিল। নতুন কোনো লোকই আর ইসলামী দাওয়াত কবুল করছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নেন তাইফ গিয়ে ইসলাম প্রচার করতে হবে। তাইফে তখন অনেক ধনী ও প্রভাবশালী লোক বাস করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে ইসলাম গ্রহণের আহ্বান জানান। এই সব প্রভাবশালী ব্যক্তি তার কথায় কান দিল না। কেউ কেউ তাকে খুব বিদ্রূপ করে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে শহরের গুন্ডাদের লেলিয়ে দেয়। গুন্ডাদল নবীর পিছু নেয় ও তার প্রতি পাথরের টুকরা নিক্ষেপ করতে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা শরীর রক্তাক্ত হয়ে যায়। শরীর থেকে রক্ত গড়িয়ে তার স্যান্ডেলে জমা হয়। একসময় মারাত্মকভাবে আহত হয়ে তিনি আশ্রয়ের জন্য একটি বাগানে ঢুকে পড়েন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফবাসীর নিকট ইসলাম পেশ করেন। চরম লাঞ্ছনা ও উৎপীড়ন ছাড়া তিনি আর কিছুই পাননি। আদ্দাস নামক একজন খ্রিস্টান ক্রীতদাস ছাড়া কেউ তার আহ্বানে সাড়া দেয়নি। বহিরাগতদের মধ্যে ইসলাম প্রচার। প্রতি বছর হজ হতো মক্কায়। আরবের সব অঞ্চল থেকে লোক আসত সেখানে। আবার বিভিন্ন মৌসুমে মেলা বসত নানা স্থানে। সেইগুলোতেও আসত অনেক লোক। পৃষ্ঠা ২৭। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে ছুটে যেতেন। লোকদেরকে আল কুরআনের বাণী শোনাতেন। কারো কারো অন্তরে সত্যের আলো জ্বলে উঠত। তারা ইসলাম গ্রহণ করে নিজের এলাকায় ফিরে যেত। এইভাবে ইসলামের আহ্বান মক্কার বাইরে পৌঁছতে থাকে। একদল জিনের ইসলাম গ্রহণ। উকাজের মেলা। বহু লোক জমায়েত হয়েছে সেখানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে গেলেন ইসলামের আহ্বান পৌঁছাতে। পথের একটি স্থান নাখলা। রাত কাটালেন তিনি সেখানে। ছালাতুল ফজর আদায় করলেন সঙ্গের কয়েকজন মুসলিমকে নিয়ে। তিনি ছালাতে আল কুরআন পড়ছিলেন। একদল জিন থমকে দাঁড়ায়। সত্য দ্বীনের সাথে তারা পরিচিত হয়। আল্লাহ, জীবন ও জগৎ সম্পর্কে তারা বিভ্রান্তিতে ছিল। আল কুরআনের জ্ঞান তাদেরকে সেই বিভ্রান্তি থেকে উদ্ধার করে। এই জিনেরা অন্যান্য জিনদের কাছে গিয়ে দ্বীন সম্পর্কে যেই আলাপ আলোচনা করে আল কুরআনে তার বিস্তারিত বর্ণনা রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আমরা বিস্ময়কর এক কুরআন শুনেছি যা নির্ভুল পথের দিশা দেয়। আমরা এর প্রতি ঈমান এনেছি। অতঃপর আমরা আর কখনো আমাদের অদ্বিতীয় রবের সাথে কাউকে শরিক করব না। সূরা আল জিন ১-২। এইভাবে ইসলামের দাওয়াত জিনদের মধ্যে সম্প্রসারিত হয়। চাঁদ বিদারণ। ইসলাম প্রচারের ৮ম বছরের ঘটনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিনাতে ছিলেন। সন্ধ্যা ঘনিয়ে এল। পূর্ণিমার চাঁদ উঠল আসমানে। হঠাৎ তা ২ টুকরা হয়ে গেল। পাহাড়ের ২ পাশে দেখা গেল ২টি অংশ। পৃষ্ঠা ২৮। ক্ষণিকের মধ্যেই আবার অংশ ২টি একত্রিত হয়ে গেল। বেশ কিছু সংখ্যক মুশরিক উপস্থিত ছিল সেখানে। তারা ব্যাপারটাকে জাদুর খেয়াল বলে উড়িয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে একদল মুসলিমও ছিলেন উপস্থিত। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হুজাইফা রাদিয়াল্লাহু আনহু এবং জুবায়ের ইবনু মুতঈম রাদিয়াল্লাহু আনহু প্রত্যক্ষ সাক্ষীদের অন্তর্ভুক্ত।
এই ঘটনার মাধ্যমে কাফিরদের বুঝাবার চেষ্টা করা হল যে চাঁদ যেইভাবে দুই টুকরা হয়ে গেল এইভাবে বিশ্বজাহানের সব কিছুই ভেঙে চুরমার হয়ে যাবে। এই ঘটনার পর আল্লাহ ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। কিয়ামতের সময় নিকটে এসে গেছে এবং চাঁদ বিদীর্ণ হয়ে গেছে। সূরা আল কামার 1। ইয়াসরিবে ইসলাম। ইসলাম প্রচারের 10ম বছর। হজ উপলক্ষে আরবের বিভিন্ন অঞ্চলের লোক এসেছে মক্কায়। ইয়াসরিব থেকেও এসেছে একদল লোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার আকাবা নামক স্থানে ইয়াসরিববাসীদের সাথে মিলিত হন। তাদের নিকট তিনি ইসলামের দাওয়াত পেশ করেন। 6 জন ইয়াসরিববাসী সেখানে ছিলেন। তারা ইসলাম গ্রহণ করে ইয়াসরিবে ফেরেন। ইসলাম প্রচারের 11 বছর। ইয়াসরিব থেকে হজে এলো আরও 12 জন লোক। তারা আকাবায় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলিত হন, ইসলাম গ্রহণ করেন। তারা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে শপথ গ্রহণ করেন, 1 আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, 2 চুরি করব না, 3 জিনা করব না, 4 সন্তান হত্যা করব না, 5 মিথ্যা অপবাদ দেব না ও গীবত করব না। পৃষ্ঠা 29। 6 রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব নির্দেশ দেবেন সেইগুলো অমান্য করব না। এই শপথ গ্রহণ করাকেই বলা হয় প্রথম বায়াতে আকাবা। এই মুসলিমদেরকে ইসলামের প্রশিক্ষণ দানের জন্য রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসায়াব ইবনু উমাইর রাদিয়াল্লাহু আনহুকে ইয়াসরিবে পাঠান। ইসলাম প্রচারের 12 বছর। ইয়াসরিব থেকে হজে এলো 75 জন লোক। পূর্ববর্তীদের মতোই তারা আকাবা নামক স্থানে গোপনে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হন। পূর্ববর্তীদের মতোই রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে 6টি বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হন। একে বলা হয় দ্বিতীয় বায়াতে আকাবা। ইয়াসরিবে ব্যাপকভাবে ইসলামের প্রচার ও প্রসার ঘটাবার জন্যে আল্লাহর রসূল 12 জন ব্যক্তিকে নকিব নিযুক্ত করেন। তারা হচ্ছেন উসাইদ ইবনু হুদাইর রাদিয়াল্লাহু আনহু, আবুল হাইসাম ইবনু তাইয়িহান রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনু খাইসামা রাদিয়াল্লাহু আনহু, আসয়াদ ইবনু জুরারাহ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনু জুরারাহ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনু রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনু উবাদা রাদিয়াল্লাহু আনহু, মুনজির ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু, বারা ইবনু মারুর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু, উবাদা ইবনু শামিত রাদিয়াল্লাহু আনহু ও রাফে ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু। ইয়াসরিবের আমন্ত্রণ। দ্বিতীয় বায়াতে আকাবায় অংশগ্রহণকারী মুসলিমগণ মুহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াসরিবে স্থানান্তরিত হবার আমন্ত্রণ জানান। এই সময় সাদ ইবনু জুরারাহ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেন, ভাই সব, তোমরা কি জানো কি কথার উপর তোমরা আজ শপথ নিয়েছ? জেনে নাও, এ হচ্ছে সমগ্র আরব ও অনারবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। ইয়াসরিববাসী সকল মুসলিম ঘোষণা করলেন, আমরা সবকিছু বুঝে শুনেই শপথ নিয়েছি। অতঃপর স্থির হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবে হিজরত করলে সেখানকার মুসলিমরা সর্বশক্তি নিয়োজিত করে তার সহযোগিতা করবেন। পৃষ্ঠা 30। মিরাজ বা ঊর্ধ্বে গমন। ইসলাম প্রচারের 12 বছর। 26শে রজবের দিবাগত রাতে মিরাজ সংঘটিত হয়। জিব্রাইল আলাইহিসসালাম বুরাকে চড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যান। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করেন। এরপর শুরু হল আকাশ ভ্রমণ। বিভিন্ন আকাশে অতীতের নবীদের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ ঘটে। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করেন। এই ভ্রমণকালেই উম্মাহর জন্য প্রথমে 50 ওয়াক্ত ও পরে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়। মিরাজের সত্যতা ঘোষণা করে নাজিল হয়
সূরা বনী ইসরাইল। এই সূরাতে ইসলামী সমাজ গঠনের জন্যে নীতিমালা পরিবেশিত হয়। সে নীতিমালা হচ্ছে: আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আব্বা আম্মার প্রতি সদাচরণ করবে, আত্মীয় স্বজন, মিসকিন ও মুসাফিরের হক আদায় করবে, অপচয় ও অপব্যয় করবে না, মিতব্যয়ী হবে, অভাবের ভয়ে সন্তান হত্যা করবে না, জিনার নিকটবর্তী হবে না, কাউকে হত্যা করবে না, ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করবে না, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করবে, মাপ ও ওজনে ফাঁকি দেবে না, যেই বিষয়ে তোমার জ্ঞান নেই তার পেছনে ছুটবে না, গর্ব ভরে চলাফেরা করবে না। পৃষ্ঠা ৩১। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র। ইসলাম প্রচারের ১৩ বছর। মুশরিকদের অত্যাচার চরমে ওঠে। মুসলিমরা গোপনে একে একে ইয়াসরিবে হিজরাত করেন। কয়েকজন অক্ষম মুসলিম মাক্কায় রয়ে গেলেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও আলী রাদিয়াল্লাহু আনহু। মুসলিমরা ইয়াসরিবে গিয়ে নিরাপদ হচ্ছে, শক্তিশালী হচ্ছে। এই অবস্থা দেখে মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্যোগ নেয়। দারুন নাদওয়া ছিল কুরাইশদের মিলনায়তন। মুশরিকরা সেখানে মিলিত হয়। অনেক সলা পরামর্শের পর সিদ্ধান্ত হয় যে মুহাম্মদকে অবশ্যই হত্যা করতে হবে। গোত্রীয় বিবাদ এড়ানোর জন্য স্থির হয় যে প্রত্যেক গোত্র থেকে এক একজন যুবক অংশ নেবে ও মিলিতভাবে মুহাম্মদের উপর হামলা চালিয়ে তাকে হত্যা করবে। এই কাজের জন্য একটি রাতও নির্দিষ্ট করা হয়। সিদ্ধান্ত হয় যে সেই রাতে সকলে গিয়ে মুহাম্মদের বাসগৃহ ঘেরাও করবে এবং ভোরবেলা তিনি যখন ঘর থেকে বেরোবেন তখন তারা তার উপর ঝাঁপিয়ে পড়বে। এই অবস্থাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবে হিজরাত করার নির্দেশ পান। ইয়াসরিবের পথে ইসলাম প্রচারের ১৩ বছর। নির্দিষ্ট রাতে ১২ জন যুবক রাসূলের বাসগৃহ ঘেরাও করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, সূরা ইয়াসিন ৯। আয়াতটি বারবার পড়ছিলেন। আল্লাহর কুদরতে দুশমনদের তন্দ্রাভাব এসে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মুখ দিয়ে ধীর পদে বেরিয়ে মাক্কার নিকটবর্তী সাউর পাহাড়ের এক গুহায় আশ্রয় নেন। ভোরবেলা মুশরিকগণ টের পেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নেই। সকলে চিন্তায় পড়ে গেল। মাক্কার চারদিকে লোক পাঠানো হল। পৃষ্ঠা ৩২। সাওর পাহাড়ের গুহার নিকটেও সন্ধানীরা এসে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার কথা ভেবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অস্থির হয়ে পড়েন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওঠেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, ঘাবড়াবে না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সূরা আত-তাওবা ৪০। গুহার মুখে কবুতরের বাসা ও মাকড়সার জাল দেখে মুশরিকরা গুহার দিকে অগ্রসর হয়নি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ দিন এই গুহাতে অবস্থান করেন। চতুর্থ দিনে তিনি ইয়াসরিবের দিকে রওয়ানা হন। তবে তিনি সচরাচর ব্যবহৃত পথ না ধরে ভিন্ন পথে অগ্রসর হন। কুবায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াসরিব থেকে ৩ মাইল দূরে কুবা পল্লী। ইয়াসরিববাসীদের কিছু পরিবার এখানে বসবাস করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় এসে পৌঁছেন। তিনি কুলসুম ইবনুল হিদমের মেহমান হন। এখানে তিনি একটি মসজিদ নির্মাণ করেন। এটাই প্রসিদ্ধ কুবা মসজিদ। ইয়াসরিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২ সপ্তাহ কুবাতে থাকার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবের দিকে অগ্রসর হন। ইয়াসরিবের ঘরে ঘরে আনন্দ, ছোট বড় সবাই জড়ো হয়েছে পথে। উটে চড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন ইয়াসরিবে। মেয়েরা ঘরের ছাদে উঠে গেয়ে চলল, তলাআল বাদরু আলাইনা মিন থানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা মাদা লিল্লাহি দা। পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে আমাদের উপর বিদা পাহাড়ের চূড়া থেকে। কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের জন্য ওয়াজিব, আহ্বানকারীর আল্লাহর প্রতি আহ্বানের বিনিময়।
পৃষ্ঠা ৩৩। তাঁকে মেহমান হিসেবে পেতে চাইলেন সবাই। তিনি কার আবদার রক্ষা করবেন, এই ছিল এক সমস্যা। তিনি জানালেন তার উট যেই ঘরের সামনে গিয়ে দাঁড়াবে সেই ঘরে তিনি উঠবেন। অবশেষে উট গিয়ে দাঁড়াল এক ঘরের সামনে। সৌভাগ্য অর্জন করলেন ঘরের মালিক। সেই সৌভাগ্যবান ব্যক্তির নাম আবু আইয়ুব খালিদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে ইয়াসরিববাসীরা আনন্দে আত্মহারা। তিনি হলেন তাদের সবচেয়ে বেশি প্রিয়জন। তারা তাদের শহরের নাম পরিবর্তন করলেন। ইয়াসরিবের নাম হল মাদিনা। মাদিনার মসজিদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন। এই উদ্দেশ্যে একখণ্ড জমি কেনা হয়। কাঁচা ইটের দেয়াল তৈরি হল। খেজুর গাছের খুঁটির উপর তৈরি হল খেজুর পাতার ছাদ। প্রথমে মেঝে ছিল কাঁচা। কিছুকাল পর পাথর বিছিয়ে মেঝে পাকা করে নেওয়া হয়। এই মসজিদ নির্মাণ কাজে অন্যান্য মুসলিমদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশ নেন। তিনিও ইট পাথর বহন করেন। এই মসজিদটি মসজিদে নববী নামে প্রসিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসগৃহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব খালিদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ছিলেন ৭ মাস। অতঃপর মসজিদে নববীর পাশে তার জন্য একটি কক্ষ তৈরি হলে তিনি তাতে বসবাস করতে থাকেন। পৃষ্ঠা ৩৪। মসজিদের গা ঘেঁষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বাসগৃহ তৈরি হয়। এই ঘরগুলো ৬-৭ হাত চওড়া ও ১০ হাত লম্বা ছিল। ছাদ ছিল খুবই নিচু। দরজায় কম্বলের পর্দা ঝুলানো থাকত। মাদিনার সনদ। মাদিনার ইহুদি ও মুসলিমদের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তি মাদিনার সনদ নামে খ্যাত। এই সনদে লিখা ছিল, মুসলিম ও ইহুদিগণ এক রাষ্ট্রজাতিতে পরিণত হবে। হত্যার বিনিময়ে নিহত ব্যক্তির আত্মীয়কে অর্থদান প্রথা বহাল থাকবে। ইহুদিদের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা থাকবে। ইহুদি বা মুসলিম কেউ কুরাইশ শত্রুকে আশ্রয় দেবে না। মাদিনা আক্রান্ত হলে সবাই মিলে মাদিনা রক্ষা করবে। কোন সম্প্রদায় শত্রুর সঙ্গে সন্ধি করলে অন্য সম্প্রদায়ও করবে। ধর্মযুদ্ধের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। মাদিনা রাষ্ট্রের সকল নাগরিক তাদের ভবিষ্যৎ বিবাদ নিষ্পত্তির ভার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অর্পণ করবে। এই সনদই ছিল মাদিনা রাষ্ট্রের প্রথম সংবিধান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মাদিনা রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপ্রধান। কিবলা পরিবর্তন। হিজরি ২য় সনের শাবান মাস। মুসলিমদেরকে নিয়ে সালাত আদায় করছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদুল আকসা তখনও মুসলিমদের কিবলা। সালাতের মধ্যেই নির্দেশ এলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফিরাও। সূরা আল বাকারা, আয়াত ১৪৪। পৃষ্ঠা ৩৫। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জামাত নিয়ে কাবামুখী হয়ে সালাতের বাকি অংশ আদায় করেন। কিবলা পরিবর্তনের সাক্ষী হয়ে মদিনার একাংশে দাঁড়িয়ে আছে মসজিদে কিবলাতাইন বা ২ কিবলার মসজিদ। রমাদানে সাওম বা রোজা পালন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালেই প্রতি মাসে ৩ দিন সাওম পালন করতেন। মুমিনের নৈতিক ট্রেনিংয়ের অন্যতম প্রধান উপায় রোজা পালন। হিজরি ২য় সনে পুরো রমাদান মাসে সাওম বা রোজা পালনের নির্দেশ আসে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুমিনগণ, তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেয়া হল, যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের জন্য, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা আল বাকারা, আয়াত ১৮৩। এই বছর থেকে মুসলিম উম্মাহ রমাদান মাসে সাওম পালন করতে থাকে। এই বছরই সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়। জামায়াতের সাথে ঈদ উল ফিতরের সালাত এই বছরই শুরু হয়। বদর যুদ্ধ।
হিজরি দ্বিতীয় সন, রামাদান মাস। 1000 সুসজ্জিত যোদ্ধা নিয়ে মক্কার কুরাইশরা মদিনা আক্রমণের জন্য অগ্রসর হয়। সংবাদ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাবিলার প্রস্তুতি নেন। 313 জনের একটি বাহিনী তৈরি হয়। পৃষ্ঠা 36। এই বাহিনী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 80 মাইল দক্ষিণ পশ্চিমে এক প্রান্তরে এসে উপস্থিত হন। এই প্রান্তরের নাম বদর। প্রচণ্ড লড়াই হয়। আল্লাহর অশেষ অনুগ্রহে 313 জন মুসলিম 1000 মুশরিক যোদ্ধাকে পরাজিত করেন। মুশরিক সর্দারদের মধ্যে সাইবা, উতবা, আবু জাহাল, জামা, আস, উমাইয়া নিহত হয়। 70 জন মুশরিক নিহত হয়। আরও 70 জন হয় বন্দী। 14 জন মুসলিম শহীদ হন। বদর প্রান্তরে মুসলিমদের এই বিজয় ইসলামের গৌরব বাড়িয়ে তোলে। বদরের বিজয়ের পর আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের প্রশিক্ষণের জন্য দীর্ঘ বাণী নাজিল করেন। তার একাংশে বলা হয়, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ। হে মুমিনগণ, কোন বাহিনীর সঙ্গে যখন তোমাদের মোকাবিলা হয় তখন দৃঢ় পদ থাকো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সাফল্য লাভ করতে পারো। আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং মতবিরোধ করো না, অন্যথায় তোমাদের মধ্যে দুর্বলতা সৃষ্টি হবে ও তোমাদের প্রতিপত্তি খতম হয়ে যাবে। সবর অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ সবর অবলম্বনকারীদের সঙ্গে আছেন। সূরা আল আনফাল 45-46। বানু কাইনুকার বিরুদ্ধে অভিযান। বানু কাইনুকা ছিল একটি ইয়াহুদি গোত্র। মাদিনা সনদের আওতায় তারা ছিল মাদিনা রাষ্ট্রের নাগরিক। নির্বিবাদে তারা মাদিনায় বসবাস করছিল। দ্বিতীয় হিজরি সনের রামাদান মাসে বদর প্রান্তরে মুসলিম বাহিনী প্রথম সামরিক বিজয় লাভ করে। পৃষ্ঠা 37। মুসলিমদের এই বিজয় ইয়াহুদিদেরকে শঙ্কিত করে তোলে। তারা গোড়াতেই এই শক্তিকে বিনষ্ট করার চক্রান্তে মেতে ওঠে। কিন্তু মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ থাকার কারণে তারা কি করবেই ভেবে পাচ্ছিল না। একদিন এক ইয়াহুদি একজন মুসলিম মহিলার শ্লীলতাহানি করে। মহিলার ক্রুদ্ধ স্বামী উক্ত ইয়াহুদিকে হত্যা করে বসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু বানু কাইনুকার ইয়াহুদিরা এই ঘটনাকে বাহানা বানিয়ে একতরফাভাবে চুক্তি বাতিল করে দেয়। মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের দুর্গে অবস্থান গ্রহণ করে। মুসলিমগণ দুর্গ অবরোধ করেন। এই অবরোধ 15 দিন স্থায়ী হয়। ইয়াহুদিরা বুঝতে পারে যে মুসলিম বাহিনীর সাথে লড়ে যাওয়া বৃথা। তারা মাদিনা ছেড়ে চলে যাবার অনুমতি প্রার্থনা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেই প্রার্থনা মঞ্জুর করেন। দুর্গ থেকে বেরিয়ে বানু কাইনুকা সিরিয়ার দিকে চলে যায়। এটা ছিল দ্বিতীয় হিজরি সনের শাওয়াল মাসের ঘটনা। উহুদ যুদ্ধ, হিজরি তৃতীয় সন, শাওয়াল মাস। কুরাইশ মুশরিকরা বদরের পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য মাদিনার দিকে অগ্রসর হয়। মাদিনার প্রায় 4 মাইল দূরে উহুদ পাহাড়। কুরাইশ বাহিনী উহুদ পাহাড়ের পাদদেশে তাদের ছাউনি ফেলে। তাদের যোদ্ধা সংখ্যা ছিল 3000। কুরাইশ মুশরিক বাহিনীর মোকাবেলা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে 1000 যোদ্ধার একটি বাহিনী উহুদের দিকে রওনা হয়। পথিমধ্যে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনু উবাই তার অনুগত 300 লোক নিয়ে মুসলিম বাহিনী থেকে সরে পড়ে। মাত্র 700 যোদ্ধা নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 যোদ্ধার সম্মুখীন হন। পৃষ্ঠা 38। এই অসম যুদ্ধে মুসলিমরা বীর বিক্রমে লড়াই করেন। 70 জন মুসলিম শহীদ হন। আল্লাহর রাসূলও গুরুতর আহত হন। এই যুদ্ধে কারোই চূড়ান্ত বিজয় হয়নি, তবে কুরাইশরা মাদিনায় প্রবেশ না করেই ফিরে যায়। উহুদের যুদ্ধের পর মুমিনদের প্রশিক্ষণের জন্য আল্লাহ যেই বাণী পাঠান তার একাংশে বলা হয়,
বিসমিল্লাহির রহমানির রহিম ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم الشهداء والله لا يحب الظالمين وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين মন ভাঙা হইও না, চিন্তা ক্লিষ্ট হইও না, তোমরাই বিজয়ী থাকবে যদি তোমরা সত্যিকার মুমিন হও। এখন যদি তোমাদের ওপর কোনো আঘাত এসে থাকে, ইতপূর্বে অন্য দলের ওপরও অনুরূপ আঘাত এসেছে। এটা তো কালের পরিবর্তন, যা আমি মানুষের মধ্যে আবর্তিত করে থাকি। এটা এজন্য এসেছে যে আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে কারা খাঁটি মুমিন, এবং তোমাদের মধ্য থেকে কিছু শহীদ তিনি গ্রহণ করতে চান। জালিমদেরকে আল্লাহ মোটেই পছন্দ করেন না। এই পরীক্ষার মাধ্যমে খাঁটি মুমিনদেরকে আলাদা করে কাফিরদেরকে ধ্বংস করতে চান। তোমরা কি ভেবেছ যে তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে? অথচ আল্লাহ এখনও দেখেননি যে তোমাদের মধ্যে এমন কারা আছে যারা আল্লাহর পথে লড়াই করতে প্রস্তুত এবং কারা সবর অবলম্বনকারী। সূরা আলে ইমরান ১৩৯ থেকে ১৪২। পৃষ্ঠা ৩৯। উত্তরাধিকার আইন প্রবর্তন। উহুদ যুদ্ধে ৭০ জন মুসলিম শহীদ হন। ফলে তাদের পরিত্যক্ত জমিজমা ও অন্যান্য সম্পদ বণ্টন সম্পর্কে ইসলামের পথ নির্দেশ জানার প্রয়োজন দেখা দেয়। সেই সময়টিতে আল্লাহ উত্তরাধিকার আইন নাজিল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাজ্জিল উনসায়াইন فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين। তোমাদের সন্তান সম্পর্কে আল্লাহ এই বিধান দিচ্ছেন, পুরুষের অংশ 2 জন মেয়ে লোকের সমান হবে। যদি 2 জনের অধিক কন্যা হয় তবে তাদেরকে পরিত্যক্ত সম্পত্তির 2/3 দেয়া হবে, আর 1 জন কন্যা হলে তার জন্য অর্ধেক। মৃত ব্যক্তির সন্তান থাকলে তার আব্বা আম্মা প্রত্যেকেই সম্পত্তির 6ষ্ঠ অংশ পাবে। আর মৃত ব্যক্তি যদি নিঃসন্তান হয় এবং আব্বা আম্মাই তার উত্তরাধিকারী হয়, তবে আম্মাকে দেয়া হবে 3 ভাগের 1 ভাগ। আর মৃত ব্যক্তির যদি ভাই বোন থাকে তবে আম্মা 6ষ্ঠ ভাগের হকদার হবে। এই সব অংশ বণ্টন করে দেয়া হবে মৃতের ওয়াসিয়াত পূর্ণ করা ও তার সব ঋণ আদায় করার পর। সূরা আন-নিসা 11। আল্লাহ আরও বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইন লাকুম কুল্লাহুন্না ওয়ালাদ ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন ফালাকুম রুবু মিম্মা তারাকনা মিন বাদি ওয়াসিয়াতিন ইউসিনা বিহা আও দাইন ওয়ালাহুন্না রুবু মিম্মা তারাকতুম ইল্লাকুম কুল্লাকুম ওয়ালাদ فإن كان لكم ولد فلهن ربع مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله আল্লাহু আলিমুন হালিম। পৃষ্ঠা 40। আর তোমাদের স্ত্রীরা যা কিছু রেখে গেছে অর্ধেক তোমরা পাবে যদি তারা নিঃসন্তান হয়, আর সন্তানশীলা হলে রেখে যাওয়া সম্পত্তির 1/4 তোমরা পাবে তখন যখন তাদের ওয়াসিয়াত পূরণ করা হবে ও তাদের ঋণ আদায় করে দেয়া হবে। আর তারা তোমাদের রেখে যাওয়া সম্পত্তির 1/4 অধিকারিণী হবে যদি তোমরা নিঃসন্তান হও। আর তোমাদের সন্তান থাকলে তারা পাবে 8 ভাগের 1 ভাগ। তাও কার্যকর হবে যখন তোমাদের ওয়াসিয়াত পূর্ণ করা হবে ও যেই ঋণ তোমরা রেখে গেছ তা আদায় করা হবে।
সেই পুরুষ কিংবা স্ত্রী যদি নিঃসন্তান হয় এবং তার আব্বা আম্মা যদি জীবিত না থাকে, কিন্তু তার এক ভাই কিংবা এক বোন যদি জীবিত থাকে, তবে ভাই বোনদের প্রত্যেকে 6 ভাগের 1 ভাগ পাবে। আর যদি ভাই বোন এর বেশি হয়, তাহলে সমস্ত পরিত্যক্ত সম্পত্তির 1/3 তারা সকলে শরিক হবে, তখন যখন ওয়াসিয়াত পূরণ করা হবে ও মৃত ব্যক্তির ঋণ আদায় করে দেয়া হবে। অবশ্য শর্ত এই যে তা যেন ক্ষতিকর না হয়। এই আল্লাহর নির্দেশ। আল্লাহ সর্বজ্ঞ ও পরম ধৈর্যশীল। সূরা আন-নিসা 12। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদিনা রাষ্ট্রে এই উত্তরাধিকার আইন প্রবর্তন করেন। বানু নুদাইরের বিরুদ্ধে অভিযান। ইয়াহুদীদের আরেকটি গোত্র ছিল বানু নুদাইর। এরা চুক্তি শর্ত উপেক্ষা করে মক্কার মুশরিকদের সাথে যোগাযোগ রক্ষা করত। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপনে হত্যা করার চেষ্টাও করে কয়েকবার। তাদের বিরুদ্ধে একটি বাহিনী প্রেরণ করা হয়। পৃষ্ঠা 41। তারা তাদের দুর্গে আশ্রয় নেয়। প্রচুর রসদ নিয়ে ঢুকেছিল তারা দুর্গে। 155 দিন তারা অবরুদ্ধ ছিল। অবশেষে অবস্থা বেগতিক দেখে তারা সন্ধি করতে প্রস্তুত হয়। এই মর্মে সন্ধি হয় যে উটের পিঠে চাপিয়ে যেই পরিমাণ সম্পদ নেওয়া যায় তা নিয়ে তারা মাদিনা ছেড়ে চলে যাবে। বানি নুদাইর মাদিনা ছেড়ে খাইবার এসে অন্যান্য ইয়াহুদীদের সাথে মিলিত হয়। আহজাব যুদ্ধ। খাইবারে বসে ইয়াহুদীরা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাতে থাকে। তারা নিকটবর্তী অঞ্চলের লোকদেরকে মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে তোলে। তাদের প্রতিনিধি দল মক্কায় গিয়ে মুশরিকদেরকে যুদ্ধের উস্কানি দেয়। অবশেষে ইয়াহুদী ও কোরাইশদের প্রচেষ্টায় 10,000 লোকের একটি বিরাট বাহিনী গঠিত হয়। যুদ্ধ প্রস্তুতির খবর পৌঁছে মাদিনায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মাদিনাতে থেকেই শত্রুর মোকাবিলা করার সিদ্ধান্ত নেন। প্রতিরক্ষা পরিকল্পনা নিয়ে আলোচনায় বসেন যুদ্ধ বিশারদরা। সিদ্ধান্ত হল শত্রুর গতিরোধ করার জন্য শহরের বাইরে গভীর ও প্রশস্ত খাল কাটা হবে। মাদিনার খোলা দিকটায় খাল খনন শুরু হয়। 3,000 মুসলিম খাল খনন কাজে অংশ নেন। আল্লাহর রাসূলও এতে অংশ নেন। 5 গজ চওড়া ও 5 গজ গভীর খালটি তৈরি হল 20 দিনে। 10,000 শত্রু সেনা 3 দিক থেকে মাদিনা আক্রমণ করে। অবরুদ্ধ হয়ে পড়েন মুসলিমরা। প্রধানত তীরের লড়াই চলতে থাকে। খাল পার হবার বহু চেষ্টা করেছে শত্রু সেনারা। মুসলিম তীরন্দাজরা তাদের সব চেষ্টা প্রতিহত করেন। মুসলিমদের রসদ ছিল সীমিত। খাদ্য গ্রহণের সুযোগ পর্যন্ত তারা বড্ড একটা পাননি। প্রায় 1 মাস স্থায়ী হয় অবরোধ। পৃষ্ঠা 41। একদিন প্রচণ্ড ঝড় নামে। ঝড়ে কাফিরদের ছাউনি উড়ে যায়। যোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ইয়াহুদীরা আগেই কেটে পড়েছিল। বাকি ছিল কুরাইশরা। তারা মনোবল হারিয়ে ফেলে। অবরোধ তুলে নিয়ে মক্কার দিকে রওনা হয়। আল্লাহর অনুগ্রহে মুসলিমরা বিজয় লাভ করেন। এটি হিজরি 5ম সনের ঘটনা। এই যুদ্ধের পর মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ যেই বাণী নাজিল করেন তার একাংশে বলা হয়, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফারসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাওহা। ও হে তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহর সেই অনুগ্রহের কথা স্মরণ করো যখন তোমাদের উপর মিলিত বাহিনী ঝাঁপিয়ে পড়ল এবং আমি তাদের উপর প্রচণ্ড ঝড় বইয়ে দিলাম ও এমন সৈন্য পাঠালাম যা তোমরা দেখতে পাওনি। সূরা আল আহজাব 9। বানু কুরাইজার বিরুদ্ধে অভিযান। বানু নুদাইর মাদিনা থেকে চলে যাবার কালে বানু কুরাইজার ইয়াহুদীরা নতুনভাবে চুক্তিবদ্ধ হয়ে মাদিনায় থাকাই পছন্দ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেই সুযোগ দেন। আহজাব যুদ্ধের সময় বাইরের ইয়াহুদী গোত্রগুলোর পরামর্শে বানু কুরাইজা কুরাইশদের সাথে মিলিত হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে। তারা মুসলিমদের সাথে সম্পাদিত চুক্তির কোনো তোয়াক্কাই করল না। আহজাব যুদ্ধ শেষে এই বিশ্বাসঘাতকদেরকে শায়েস্তা করার জন্য মুসলিমরা বানু কুরাইজার দুর্গ অবরোধ করেন।
এই অবরোধ প্রায় 1 মাস স্থায়ী হয়। অবশেষে মুসলিমরা ইয়াহুদীদের প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙতে সক্ষম হন। এই গোত্রের অপরাধী যোদ্ধাদেরকে হত্যা করা হয় ও বাকিদেরকে বন্দী করে রাখা হয়। এইভাবে ষড়যন্ত্রকারী ইয়াহুদী চক্র খতম হয়। পৃষ্ঠা 43। হুদাইবিয়ার সন্ধি, হিজরি 6ষ্ঠ সন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবা জিয়ারতের সিদ্ধান্ত নেন। 1400 মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হন। মুসলিমদের কোনো সামরিক উদ্দেশ্য ছিল না। প্রত্যেকের সঙ্গে ছিল মাত্র একখানি কোষবদ্ধ তলোয়ার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া নামক স্থানে এসে পৌঁছেন। এদিকে কুরাইশদের যুদ্ধপ্রস্তুতির খবর তার কাছে আসতে থাকে। বিভিন্ন ব্যক্তির মাধ্যমে কুরাইশদেরকে বোঝানো হল যে কাবা জিয়ারা ছাড়া তার আর কোনো উদ্দেশ্য নেই। কিন্তু কুরাইশরা মুসলিমদেরকে মক্কায় প্রবেশ করতে দিতে রাজি হল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহুকে দূতরূপে কুরাইশদের নিকট পাঠান। কুরাইশরা তাকে আটক করে রাখে। এইদিকে উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন বলে মুসলিমদের নিকট খবর আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাবলা গাছের নিচে বসে সকলের নিকট থেকে এই শপথ নেন, আমরা শেষ হয়ে যাব, কিন্তু লড়াই থেকে পিছু হটব না। এদিকে কুরাইশদের যুদ্ধপ্রস্তুতির খবর তার কাছে আসতে থাকে। বিভিন্ন ব্যক্তির মাধ্যমে কুরাইশদেরকে বোঝানো হল যে কাবা জিয়ারত ছাড়া তার আর কোনো উদ্দেশ্য নেই। কিন্তু কুরাইশরা মুসলিমদেরকে মক্কায় প্রবেশ করতে দিতে রাজি হল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহুকে দূতরূপে কুরাইশদের নিকট পাঠান। কুরাইশরা তাকে আটক করে রাখে। এইদিকে ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন বলে মুসলিমদের নিকট খবর আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাবলা গাছের নিচে বসে সকলের নিকট থেকে এই শপথ নেন, আমরা শেষ হয়ে যাব, কিন্তু লড়াই থেকে পিছু হটব না। এই শপথেরই নাম বাইয়াতে রিদওয়ান। মুসলিমদের এই শপথের কথা কুরাইশদের নিকট পৌঁছল। ওসমান রাদিয়াল্লাহু আনহু নিরাপদে ফিরে এলেন। কুরাইশদের দূত সুহাইল ইবনু আমর এলো সন্ধির প্রস্তাব নিয়ে। দীর্ঘ বাদানুবাদের পর চুক্তির শর্তগুলো ঠিক হল। 1. মুসলিমগণ এই বছর ফিরে যাবে। 2. তারা আগামী বছর আসবে, কিন্তু মাত্র 3 দিন থাকবে। 3. কোষবদ্ধ তলোয়ার নিয়ে আসবে, অন্য কোনো অস্ত্র আনবে না। 4. মক্কায় যেই সব মুসলিম এখনো অবস্থান করছে তাদেরকে সঙ্গে নিতে পারবে না, এবং কোনো মুসলিম মক্কায় ফিরে আসতে চাইলে তাকে বাধা দেয়া যাবে না। 5. মক্কা থেকে কেউ মাদিনায় গেলে তাকে ফেরত পাঠাতে হবে, কিন্তু কোনো মুসলিম মক্কায় চলে গেলে তাকে ফেরত পাঠানো হবে না। পৃষ্ঠা 44। 6. আরবের গোত্রগুলো মুসলিম বা কুরাইশ যেই কোনো পক্ষের সাথে সন্ধি করতে পারবে। 7. এই সন্ধি চুক্তি 10 বছর কাল বহাল থাকবে। দৃশ্যত চুক্তির শর্তগুলো মুসলিমদের স্বার্থ বিরোধী। মুসলিমরা এই চুক্তিকে গ্রহণ করতে পারছিলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তিতে স্বাক্ষর দেন। আর প্রজ্ঞাময় আল্লাহ একেই বলেছেন ফাতহুম মুবিন, বা সুস্পষ্ট বিজয়। এই চুক্তির ফলে মুসলিম শক্তি স্বীকৃতি পায়। এই সন্ধির ফলে যুদ্ধাবস্থার অবসান হয়, পারস্পরিক মেলামেশার সুযোগ সৃষ্টি হয়। ইসলামের দাওয়াত পরিবেশনের শান্ত পরিবেশ সৃষ্টি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের প্রশিক্ষণ দানের সুযোগ লাভ করেন। অভ্যন্তরীণ শৃঙ্খলা বিধানের সুযোগ পান। আরবের বাইরে ইসলামের বাণী পৌঁছানোর সুযোগ লাভ করেন। শান্ত পরিবেশে মুসলিমরা ইসলামের দাওয়াত পৌঁছাতে থাকেন, এবং মাত্র 2 বছরের মধ্যে বিপুল সংখ্যক লোক ইসলাম গ্রহণ করেন। খালিদ ইবনুল ওয়ালিদ ও আমর ইবনুল আসের মতো বেশ কিছু সেরা ব্যক্তিত্ব এই সময়ে ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি চিঠি। রোম সম্রাট হিরাক্লিয়াসকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা ও রাসূল মুহাম্মদের পক্ষ থেকে রোমের শাসক হিরাক্লিয়াসের নামে,
যেই ব্যক্তি সত্যপথ অনুসরণ করে তার প্রতি বর্ষিত হোক শান্তি। অতপর আমি তোমাকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছি, আল্লাহর আনুগত্য কবুল করো, তুমি শান্তিতে থাকবে। আল্লাহ তোমাকে দ্বিগুণ প্রতিফল দেবেন। তুমি যদি আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমার অধীন ব্যক্তিদের গুনাহের জন্য তুমি দায়ী হবে। হে আহলে কিতাব, আসো এমন একটি কথার দিকে যা তোমাদের ও আমাদের মধ্যে সমান, তা এই যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, তার সঙ্গে কাউকে শরিক করব না, এবং আমাদের কেউ আল্লাহ ছাড়া আর কাউকে প্রভু বানাব না। তোমরা যদি কথা মানতে অস্বীকার করো, তাহলে সাক্ষী থাকো আমরা মুসলিম। পৃষ্ঠা ৪৫। ইরান সম্রাট খসরু পারভেজকে আল্লাহর রাসূল লিখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর রাসূল মোহাম্মদের পক্ষ থেকে পারস্যের শাসকের নিকট। যেই ব্যক্তি সত্যপথ অনুসরণ করবে, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান পোষণ করবে এবং সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তার প্রতি শান্তি বর্ষিত হোক। আমি সমস্ত মানুষের জন্য আল্লাহ প্রেরিত, যাতে প্রত্যেক জীবিত ব্যক্তিকে মন্দ পরিণতি সম্পর্কে সতর্ক করতে পারি। তুমি আল্লাহর আনুগত্য কবুল করো, তোমার উপর শান্তি বর্ষিত হবে। তা না হলে আগুন পূজারীদের গুনাহর জন্য তুমি দায়ী থাকবে। এভাবে মিশর, বাসরা, দামেস্ক, বাহরাইন, ওমান প্রভৃতি অঞ্চলের শাসকদের নিকট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখে ইসলাম গ্রহণ করার আহ্বান জানান। সামাজিক আচরণ শিক্ষা দেন। হিজরি ৬ষ্ঠ সনে সামাজিক আচরণবিধি হিসেবে যেসব বাণী নাজিল হয় তার একাংশ নিম্নরূপ: বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم। ওহে, তোমরা যারা ঈমান এনেছ, নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ করো না, যতক্ষণ না ঘরের লোকদের অনুমতি পাবে ও তাদের প্রতি সালাম পাঠাবে। এই নিয়ম তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা তা স্মরণ রাখো। সেখানে যদি কাউকে না পাও, তবে ঘরে প্রবেশ করবে না, যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেয়া হয়। আর তোমাদেরকে যদি বলা হয় ফিরে যাও, তাহলে তোমরা ফিরে যাবে। এটা তোমাদের জন্য পবিত্র কর্মনীতি। আর তোমরা যা কিছু করো, আল্লাহ সেই সম্পর্কে ওয়াকিফাল। সূরা আন-নূর ২৭ থেকে ২৮। পৃষ্ঠা ৪৬। ব্যভিচারের শাস্তিবিধান। হিজরি ৬ষ্ঠ সন। ইসলামী রাষ্ট্র তখন অনেক সুসংহত। পাপ ও অশ্লীলতার দ্বারগুলো বন্ধ করে দেয়া হয়েছে। পরিবেশ এখন পবিত্র। এই পবিত্র পরিবেশ বিনাশ করতে পারে এমন কিছুকে আর প্রশ্রয় দেয়া যায় না। এই সময় আল্লাহ ব্যভিচারের শাস্তি সংক্রান্ত নির্দেশ নাজিল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين। জিনাকার মেয়েলোক ও জিনাকার পুরুষ প্রত্যেককে ১০০টি কুড়ামার। তোমরা যদি আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমান পোষণকারী হও, আল্লাহর বিধানের ব্যাপারে তাদের প্রতি তোমাদের মনে যেন দয়ার ভাব সৃষ্টি না হয়, আর তাদেরকে শাস্তিদানের সময় মুমিনদের একটি দল যেন উপস্থিত থাকে। সূরা আন-নূর ২। অবিবাহিত পুরুষ ও নারী জিনায় লিপ্ত হলে এই দণ্ডবিধান, কিন্তু বিবাহিত পুরুষ ও নারী জিনায় লিপ্ত হলে তাদেরকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে হয়। একেই বলা হয় রজম। পর্দার বিধান হিজরি ৬ষ্ঠ সনের প্রথম ভাগ। সামাজিক আচরণ, ব্যভিচারের শাস্তি বিধান সংক্রান্ত বাণীর সঙ্গেই নাজিল হয় পর্দার বিধান। বিসমিল্লাহির রহমানির রহিম। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آباء بعولتهن أو أبناء
أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن এবং মুমিন মহিলাদেরকে বলে দাও তারা যেন নিজেদের চোখ বাঁচিয়ে রাখে, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, নিজেদের সাজসজ্জা না দেখায়, কেবল সেটুকু ছাড়া যা আপনিতেই প্রকাশ হয়ে পড়ে, এবং নিজেদের বুকের ওপর যেন ওড়নার একাংশ টেনে দেয়। তারা যেন নিজেদের সাজসজ্জা না দেখায়, কেবল এই লোকদের সামনে ব্যতীত তাদের স্বামী, তাদের আব্বা, তাদের স্বামীর পিতা, তাদের পুত্র, তাদের স্বামীদের পুত্র, তাদের ভাই, তাদের ভাইদের পুত্র, তাদের বোনদের পুত্র, তাদের সঙ্গী স্ত্রীলোক, তাদের দাসী, অধীনস্থ পুরুষ যাদের অন্য কোনো রকম গরজ নেই, এবং সেসব বালক যারা স্ত্রীদের গোপন বিষয়াদি সম্পর্কে এখনও ওয়াকিফাল হয়নি। তারা জমিনে এভাবে পা মেরে চলবে না যাতে যেই সৌন্দর্য লুকিয়ে রেখেছে তা লোকেরা জানতে পারে। সূরা আন-নূর ৩১। এই বিধান মোতাবেক একজন নারীর জন্যে আপন চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, স্বামীর ভাই, স্বামীর চাচা জ্যাঠা, স্বামীর ভাগিনা, স্বামীর ভাতিজা, নিজ ছেলে বা মেয়ের শ্বশুর, নিজ ছেলে বা মেয়ের শ্বশুরের ছেলে, স্বামীর মামা, স্বামীর ফুফা, স্বামীর খালু, বোনের স্বামী প্রমুখের সাথে পর্দা করা অবশ্য কর্তব্য হয়ে যায়। পৃষ্ঠা ৪৮। মিথ্যা অপবাদের শাস্তিবিধান। হিজরি ৬ষ্ঠ সনে মুনাফিকরা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে অপবাদ রটনা করে। অবিরাম প্রচার অভিযান চালিয়ে তারা মাদিনার পরিবেশ বিষাক্ত করে তোলে। মুনাফিকদের চক্রান্তে মাদিনার পবিত্র পরিবেশ বিষাক্ত হবার উপক্রম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে ওঠেন। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেসব বাণী নাজিল করেন তার একাংশ হচ্ছে: বিসমিল্লাহির রহমানির রহিম والذين يرمون المحسنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا। যারা সচ্চরিত্রা নারীদের উপর মিথ্যা অপবাদ আরোপ করে অথচ অন্তত ৪ জন সাক্ষী উপস্থিত করতে ব্যর্থ হয়, তাদেরকে ৮০ কুড়া মারো, অতঃপর এদের সাক্ষ্য আর কোনোদিন গ্রহণ করো না। সূরা আন-নূর ৪। আল্লাহর নির্দেশ মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদক্ষেপ গ্রহণ করেন। পরিবেশ আবার সুস্থ হয়ে ওঠে। মুনাফিকদের চক্রান্ত ব্যর্থ হয়। চুরির শাস্তিবিধান। হিজরি ৭ম সনের প্রথম ভাগ। ইতোমধ্যে মদিনার ইসলামী রাষ্ট্র প্রতিটি নাগরিকের বুনিয়াদী প্রয়োজন পূরণের দায়িত্ব গ্রহণ করে, সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে, প্রতিটি মানুষই খুঁজে পায় তার বেঁচে থাকার অধিকার। নাগরিকদের বেঁচে থাকার অধিকার সুনিশ্চিত করার পর ইসলামী রাষ্ট্র অপরাধ প্রবণতা দমনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। চুরির প্রবণতা প্রতিরোধের জন্য এই অপরাধের শাস্তিবিধান করে আল্লাহ বলেন: বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। পৃষ্ঠা ৪৯। চোর পুরুষ হোক বা স্ত্রী হোক, উভয়ের হাত কেটে দাও। এটা তাদের কর্মফল এবং আল্লাহ নিকট থেকে শিক্ষামূলক শাস্তি বিশেষ, আর আল্লাহ সর্বজয়ী ও প্রজ্ঞাময়। সূরা আল মাইদা ৩৮। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসনকালে একটি ঢালের দামের চেয়ে কম দামের জিনিস চুরি করলে হাত কাটা হতো না। সেই যুগে একটি ঢালের দাম ছিল ১০ দিরহাম। হারাম খাদ্য চিহ্নিতকরণ। হিজরি ৭ম সন। হারাম হালালকে সুনির্দিষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বাণী নাজিল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। তোমাদের জন্য গৃহপালিত জন্তুগুলোকে হালাল করা হয়েছে
সেই সব বাদে যা একটু পরেই জানিয়ে দেয়া হবে। কিন্তু এহরামের অবস্থায় শিকার কাজকে নিজেদের জন্যে হালাল করে নিও না। বস্তুতঃ আল্লাহ যা চান তারই আদেশ দান করেন। সূরা আল মায়েদা 1। বিসমিল্লাহির রহমানির রহিম। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق। তোমাদের জন্য হারাম মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত ও সেই সব জন্তু যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়েছে, যা গলায় ফাঁস পড়ে, আঘাত খেয়ে, উপর হতে পড়ে অথবা সংঘর্ষে পড়ে মারা গেছে, বা যাকে কোনো হিংস্র জন্তু ছিন্ন ভিন্ন করেছে, যা জীবিত পেয়ে জবাই করা হয়েছে তা ব্যতীত, এবং যা কোনো আস্তানায় আল্লাহ ছাড়া অন্য কারো নজর নিয়াজের জন্য নির্দিষ্ট করা স্থানে জবাই করা হয়েছে, সেই সঙ্গে পাশা খেলার মাধ্যমে নিজের ভাগ্য জেনে নেয়াও তোমাদের জন্য জায়েজ নয়। এই সব কাজ ফিস্ক। সূরা আল মায়েদা 3, পৃষ্ঠা 50। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ওহে তোমরা যারা ঈমান এনেছ, মদ, জুয়া, আস্তানা ও পাশা খেলা এই সবই নাপাক শয়তানি কাজ। তোমরা এই সব পরিহার করো যাতে তোমরা সাফল্য লাভ করতে পারো। সূরা আল মায়েদা আয়াত 90। পরবর্তীকালে যেসব জন্তু জানোয়ার খাওয়া নিষিদ্ধ হয়েছে তার মধ্যে রয়েছে নখরধারী পাখি, মৃত ভক্ষণকারী প্রাণী, যাবতীয় হিংস্র জন্তু জানোয়ার, গাধা ও খচ্চর। খাইবারের যুদ্ধ, হিজরি 7ম সন, মুহররম মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ষড়যন্ত্রের অন্যতম প্রধান কেন্দ্র খাইবারের দিকে দৃষ্টি দেন। 1600 যোদ্ধা নিয়ে তিনি খাইবারে এসে পৌঁছেন। খাইবারে ছিল 6টি দুর্গ। এই সব দুর্গ ছিল 20,000 ইয়াহুদি যোদ্ধা। ইয়াহুদিরা কোনরূপ সন্ধি করতে রাজি হল না। মুসলিম বাহিনী দুর্গগুলো অবরোধ করে। মাঝে মধ্যে কয়েকটি খণ্ডযুদ্ধ হয়। 20 দিন পর্যন্ত যুদ্ধ চলে। অবশেষে আল্লাহ মুসলিমদেরকে বিজয় দান করেন। এই যুদ্ধে 93 জন ইয়াহুদি নিহত হয়, 15 জন মুসলিম শহীদ হন। খাইবারের জমি মুসলিমদের দখলে আসে। ইয়াহুদিরা ফসলের অর্ধাংশ প্রদান করার শর্তে এইসব জমি চাষাবাদের অধিকার প্রার্থনা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রার্থনা মঞ্জুর করেন। উমরা পালন, হিজরি 7ম সন। হুদাইবিয়ার সন্ধি মোতাবেক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার জন্য মক্কায় আসেন। সঙ্গে আসেন মুসলিমদের বিরাট দল। তারা 3 দিন মক্কায় থাকেন, নির্বিঘ্নে উমরা উদযাপন করেন। তাদের চরিত্র ও আচরণ দেখে অনেকেই অবাক হয়। পৃষ্ঠা 51। মুসলিমদেরকে কাবা তাওয়াফ করতে দেখে মুশরিকরা হিংসার আগুনে পুড়তে থাকে। হুদাইবিয়ার চুক্তি তাদের অনুকূল হয়েছে ভেবে তারা খুব উৎফুল্ল ছিল। এখন সেই চুক্তি তাদের নিকট অর্থহীন মনে হতে লাগল। যথারীতি উমরা পালন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসেন। এই উমরাকেই উমরাতুল কাজা বলা হয়। মক্কা বিজয়। মুসলিমদের মিত্রগোত্র বানু খুজায়ার লোকদের হত্যাকাণ্ডে কুরাইশরা অংশ নেয়। এমনকি কাবা ঘরে আশ্রয় নিয়েও বানু খুজায়ার কোনো লোক প্রাণ বাঁচাতে পারেনি। এইভাবে কুরাইশরা হুদাইবিয়ার চুক্তি ভঙ্গ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুশরিক কুরাইশদেরকে সমুচিত শিক্ষা দেবার সিদ্ধান্ত নেন। হিজরি 8ম সন, রমাদান মাস। 10,000 মুসলিম নিয়ে আল্লাহর রাসূল মক্কার দিকে রওনা হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নিকটে এসে ছাউনি ফেলেন। মুসলিম সেনাদের শক্তি সামর্থ্য আন্দাজ করার জন্য কুরাইশ সর্দার আবু সুফিয়ান গোপনে সেই ছাউনির কাছে আসেন।
মুসলিম প্রহরীগণ তাকে গ্রেফতার করে রাসূলের সামনে নিয়ে আসে। ইসলামের দুশমনদের মধ্যে আবু সুফিয়ান ছিলেন প্রথম কাতারের একজন। তিনি রাসূলকে গোপনে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন একাধিকবার। ইসলামের সেই বড় দুশমন আজ রাসূলের হাতের মুঠোয়। চারদিকে নাঙ্গা তলোয়ার। রাসূলের নির্দেশ পাওয়ার অপেক্ষায় মুসলিমরা উন্মুখ। আল্লাহ রাসূল তাকে ক্ষমা করে দেন, মুক্ত করে দেবার নির্দেশ দেন প্রহরীকে। আবু সুফিয়ান এইসব বিশ্বাস করতে পারছিলেন না। যখন বন্ধন খুলে দেয়া হল তখন তার অন্তর কেঁদে উঠল। এতদিনের অন্যায় কাজগুলোর স্মৃতি তার হৃদয়ে তীরের মতো বিঁধতে লাগল। অনুশোচনায় ভরে উঠল তার মন। মুক্তি পেয়েও আবু সুফিয়ান মক্কায় ফিরলেন না। তিনি ইসলাম গ্রহণ করলেন। রাসূলের পাশে থেকে বাকি জীবন ইসলামের সৈনিক রূপে কাজ করার সিদ্ধান্ত নিলেন। পৃষ্ঠা 52। এবার শহরে প্রবেশের পালা। পেছন দিক থেকে একদল যোদ্ধা প্রবেশ করবে। এই দলের সেনাপতি করা হল খালিদ ইবনে ওয়ালিদকে রাদিয়াল্লাহু আনহু। সামনের দিক থেকে প্রবেশ করবে আরেক দল। এই দলের পরিচালনায় থাকলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। খালিদের বাহিনীর সাথে ছোট একটি সংঘর্ষ হয়। একদল মুশরিক তীর ছুঁড়ে ৩ জন মুসলিমকে শহীদ করে। পাল্টা আক্রমণে শত্রুদের ১৩ জন প্রাণ হারায়। বাকিরা পালিয়ে যায়। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালিত বাহিনীর সামনে আসেনি কেউ। বিনা বাধায় মুসলিম বাহিনী শহরে প্রবেশ করে। মক্কায় প্রবেশ করেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যারা আপন ঘরের দরজা বন্ধ করে রাখবে তারা নিরাপদ। যারা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে তারাও নিরাপদ। যারা কাবা গৃহে আশ্রয় নেবে তারাও নিরাপদ। বিজয় উৎসব। কাবা থেকে মূর্তি সরিয়ে ফেলা হল। কাবার দেয়ালে বিভিন্ন চিত্র ছিল, সেইগুলো মুছে ফেলা হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বনি দিলেন আল্লাহু আকবার। সেই ধ্বনি প্রতিধ্বনিত হল হাজার হাজার কণ্ঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার তাওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমে সালাত আদায় করলেন। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় উৎসব পালন। বিজয়োত্তর ভাষণ। বিজয় সম্পন্ন হবার পর আসে বিজয়োত্তর ভাষণের পালা। সমবেত জনমণ্ডলীর উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তার কোনো শরীক নেই। তিনি তার ওয়াদা সত্যে পরিণত করেছেন। তিনি তার বান্দাদের সাহায্য করেছেন ও সমস্ত শত্রু বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। জেনে রাখো, সমস্ত গর্ব ও অহংকার, সমস্ত পুরনো হত্যা ও রক্তের বদলা ও সব রক্তমূল্য আমার পায়ের নিচে। কেবল কাবার তত্ত্বাবধান ও হাজিদের পানি সরবরাহ এর ব্যতিক্রম। জাহিলি আভিজাত্য ও বংশমর্যাদার উপর গর্ব প্রকাশকে আল্লাহ নাকচ করে দিয়েছেন। সব মানুষ এক আদমের সন্তান, আর আদম মাটি থেকে সৃষ্ট। পৃষ্ঠা 53। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনের নিম্নোক্ত আয়াত পাঠ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান-নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। হে মানুষ, নিশ্চয়ই আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে নানা গোত্র ও খানদানে বিভক্ত করে দিয়েছি, যাতে তোমরা পরিচয় লাভ করতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই বেশি সম্মানার্হ যে সবচেয়ে বেশি মুত্তাকি। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী ও সর্বজ্ঞ। সূরা আল হুজুরাত আয়াত 13। নিশ্চয়ই আল্লাহ ও তার রাসূল মদ ক্রয় বিক্রয় হারাম করে দিয়েছেন। যাদের উৎপীড়নে মুসলিমরা ঘরদোর ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, তারা সেখানে উপস্থিত ছিল। যারা রাসূলকে গালিগালাজ করত ও তাকে লক্ষ্য করে পাথরের টুকরো নিক্ষেপ করত, তারাও সেখানে ছিল। যারা তাকে হত্যার পরিকল্পনা গ্রহণ করেছিল, তারাও সেখানে ছিল। যেই পিশাচ
রাসূলের আপন চাচা হামজার কলিজা বের করে চিবিয়েছিল, সেও সেখানে ছিল। যারা অসংখ্য মুসলিমকে নির্যাতন করেছে ও শহীদ করেছে, তারাও সেখানে ছিল। যারা মুসলিমদের ঘরদোর ও সম্পত্তি জোর করে দখল করেছে, তারাও সেখানে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিকে তাকিয়ে বলেন, আজ তোমরা আমার নিকট কি আচরণ আশা করো? উত্তরে তারা বলল, আপনি আমাদের সম্মানিত ভাই ও ভাতিজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইযহাবু ফাআনতুমুত তুলাকা। আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যাও, তোমরা মুক্ত। কুরাইশ নেতাগণ অনুতপ্ত হন। ভেজা চোখ নিয়ে রাসূলের হাতে হাত রেখে তারা মুসলিম হন। পৃষ্ঠা ৫৪। হুনাইন যুদ্ধ। হিজরি ৮ম সন, শাওয়াল মাস। ১২,০০০ সৈন্য নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের দিকে অগ্রসর হন। এই এলাকায় হাওয়াজিন ও সাকিফ গোত্র মালিক ইবনু আউফ নাজারিকে রাজা বানিয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয়। হুনাইন মাক্কা ও তাইফের মধ্যবর্তী একটি উপত্যকা। মুসলিম বাহিনী এই উপত্যকায় পৌঁছে। শত্রু সেনারা দুই পাশের পাহাড় থেকে তীর বর্ষণ করতে শুরু করে। সংখ্যাধিক্যের কারণে কিছু সংখ্যক মুসলিম মনে করল যে এবারের যুদ্ধে তো মুসলিমরা জিতবেই। আল্লাহ তাদের এই মনোভাব পছন্দ করেননি। শত্রুদের তীরবর্ষণের মুখে মুসলিম বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অনেকেই পিছু হটে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও একদল সাহাবী যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে রইলেন ও যুদ্ধ করার জন্যে মুসলিমদের আহ্বান জানাতে থাকলেন। ভুল বুঝতে পেরে মুসলিমরা আবার এগিয়ে আসে। প্রচণ্ড লড়াই হয়। এই যুদ্ধে ৭০ জন শত্রু সেনা নিহত হয়। বন্দী হয় ১,০০০-এর বেশি লোক। মুসলিম বাহিনী বিজয় হয়। যুদ্ধের পর মুসলিমদের প্রশিক্ষণের জন্যে আল্লাহ নিম্নোক্ত বাণী নাজিল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين। এবং হুনাইনের দিন, সেদিন তোমাদের সংখ্যাধিক্যের অহংকার ছিল, কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি। জমিন তার প্রশস্ততা সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল, আর তোমরা পিছু হটে পালালে। অতঃপর রাসূল ও মুমিনদের প্রতি আল্লাহ তাআলা প্রশান্তির ধারা ঢেলে দিলেন, আর এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখনি। কাফিরদেরকে তিনি শাস্তি দিলেন। এটাই কাফিরদের প্রতিফল। সূরা আত-তাওবা, আয়াত ২৫-২৬। পৃষ্ঠা ৫৫। মুতা যুদ্ধ। হিজরি ৮ম সন, জামাদিউল উলা মাস। সিরিয়া সীমান্ত অশান্ত হয়ে ওঠে। সিরিয়া তখন রোম সাম্রাজ্যের অন্যতম প্রদেশ। সিরিয়া সীমান্তে তখন বেশ কয়েকটি খ্রিস্টান গোত্র বাস করত। তাদের নিকট ইসলামের আহ্বান পৌঁছানোর জন্যে আল্লাহর রসুল ১৬ জন মুবাল্লিক প্রেরণ করেন। খ্রিস্টানগণ ১৫ জন মুসলিম মুবাল্লিককে হত্যা করে। দলের নায়ক কাব ইবনু উমর অল গিফারি কোনো প্রকারে বেঁচে যান। এইদিকে বাসরায় নিযুক্ত লোমের গভর্নর শেরজিল আল্লাহর রাসূলের দূত হারিস ইবনু উমাইরকে হত্যা করে। তাই সিরিয়ার দিকে সৈন্য পাঠানো অপরিহার্য হয়ে পড়ে। ৩,০০০ মুসলিম সেনা অগ্রসর হয়। শেরজিল ১,০০,০০০ সৈন্য নিয়ে সামনে এগুতে থাকে। রোম সম্রাট তার ভাই থিওডরের সেনাপতিত্বে আরও ১,০০,০০০ সৈন্য পাঠায়। সম্মিলিত বাহিনী ৩,০০০ মুসলিমের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুতা নামক স্থানে সংঘটিত হয় এই যুদ্ধ। এই যুদ্ধে মুসলিম সেনাপতি জাইদ ইবনু হারিসা রাদিয়াল্লাহ, জাফর ইবনু আবি তালিব রাদিয়াল্লাহ, আবদুল্লাহ ইবনু রওয়াহা রাদিয়াল্লাহ শহীদ হন। পরে সেনাপতি হন খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহ। তিনি নতুন কৌশল অবলম্বন করে যুদ্ধ চালাতে থাকেন। শেষে সৈন্যদের নিয়ে রণাঙ্গনের এক প্রান্তে পৌঁছে যান। রোমান বাহিনী অন্য প্রান্তে অবস্থান গ্রহণ করে। এইভাবে যুদ্ধ থেমে যায়। পৃষ্ঠা ৫৬। খালিদ ইবনুল ওয়ালিদ সসৈন্যে মাদিনায় ফেরেন। এই যুদ্ধকালে অন্যতম রোমান সেনাপতি ফারওয়া ইবনু আমর আল জুজামি ইসলাম গ্রহণ করেন। তিনি রোমানদের হাতে বন্দী হন। রোমান সম্রাট তাকে বলেন, ইসলাম ত্যাগ করে নিজের পদে বহাল হও, তা না হলে মৃত্যুর জন্য তৈরি হও।
বলিষ্ঠ কণ্ঠে তিনি জবাব দেন, আখিরাতের কামিয়াবি বরবাদ করে দুনিয়ার কোনো পদ গ্রহণ করতে আমি প্রস্তুত নই। এরপর তাকে শহীদ করা হয়। কিন্তু ইসলামের নৈতিক শক্তি দেখে দুশমনরা অবাক হয়ে যায়। সুদ নির্মূলকরণ। খাইবার যুদ্ধের আগেই সুদ নিষিদ্ধ হয় সূরা আলে ইমরানের একটি আয়াতের মাধ্যমে। হিজরি ৮ম সনে এই মর্মে নিম্নোক্ত বাণী নাজিল হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান 'আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা সুদ খায় তাদের অবস্থা হয় সেই ব্যক্তির মতো যাকে শয়তান তার ছোঁয়া লাগিয়ে পাগলের মতো করে ফেলেছে। তাদের অবস্থা এমন এই জন্য যে তারা বলে, ব্যবসা তো সুদের মতোই, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। অতঃপর যার নিকট এই বিধান পৌঁছল সেই সুদ থেকে বিরত থাকবে। অতীতে যা খেয়েছে তো খেয়েছেই, সেই ব্যাপারটি এখন আল্লাহর উপর। এই বিধান পাওয়ার পরও যে সুদ খাবে সে নিশ্চিত রূপেই জাহান্নামী, সেখানে সে চিরকাল থাকবে। সূরা আল বাকারা, আয়াত ২৭৫। পৃষ্ঠা ৫৭। জাকাত ব্যবস্থা প্রবর্তন। হিজরি ৯ম সন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় আল্লাহ জাকাত ফরজ করেন। জাকাতের ব্যয়খাতও নির্দিষ্ট করে দেয়া হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ। ছাদাকাসমূহ জাকাত, ফকির, মিসকিন, জাকাত বিভাগের কর্মচারী, নৌ-মুসলিম, কৃতদাস আজাদকরণের জন্য, ঋণগ্রস্ত, আল্লাহর পথে জিহাদ ও অসহায় পথিকদের জন্য। এটা আল্লাহর পক্ষ থেকে ফারজ। সূরা আত-তাওবা, আয়াত ৬০। জাকাত সমাজের অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের সর্বোত্তম বিধান। সঠিকভাবে জাকাত আদায় ও বন্টন করা হলে সমাজে ধনী ও নির্ধনের ব্যবধান সৃষ্টি হতে পারে না। অস্ত্র, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার জন্য কাউকে পেরেশান হতে হয় না। আল্লাহ রসুলের গড়ে তোলা সমাজের অর্থনৈতিক নিরাপত্তা ও ভারসাম্যই তার বড় প্রমাণ। তাবুক যুদ্ধ, হিজরি ৯ম সন। রজব মাস। রোম সম্রাট আবার সিরিয়া সীমান্তে সৈন্য মোতায়েন করেন। খবর পেয়ে আল্লাহর রসুল যুদ্ধাভিযানের প্রস্তুতি শুরু করেন। গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম, দেশে খাদ্যাভাব, ফসল সবেমাত্র পাকতে শুরু করেছে। দূরত্ব ছিল অনেক। পৃষ্ঠা ৫৮। মোকাবিলা ছিল বিশাল বাহিনীর সঙ্গে। মুসলিমরা যুদ্ধের জন্য তৈরি হন। নানা অজুহাত দেখিয়ে যুদ্ধযাত্রা থেকে বিরত থাকে মুনাফিকরা। রজব মাসের খররোদ উপেক্ষা করে ৩০,০০০ যোদ্ধা নিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হন। লক্ষ লক্ষ রোমান সৈন্য তখন অপেক্ষমান। রোম সম্রাট হিরাক্লিয়াস নিজে সেখানে উপস্থিত। ৩০,০০০ সৈন্য নিয়ে এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আসছেন, এই খবর গেল তার কাছে। ১ বছর আগে ৩,০০০ মুসলিম সেনা ২ লাখ রোমান সেনার কিভাবে মোকাবিলা করে তাও তার মনে উদিত হয়। ভাবনায় পড়ে যান রোম সম্রাট। যথাসময়ে মুসলিম বাহিনী তাবুকে পৌঁছে, কিন্তু শত্রু সেনাদের কোনো চিহ্ন দেখা গেল না। জানা গেল সব দিক ভেবে রোম সম্রাট সৈন্য প্রত্যাহার করে নেয় উত্তম মনে করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে ১০ দিন অবস্থান করেন। সীমান্ত অঞ্চলে শাসন শৃঙ্খলা সুসংহত করেন। এরপর মাদিনায় ফিরে আসেন। মুনাফিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। তাবুক থেকে ফেরার পথে নাজিল হয় সূরা আত-তাওবা। এখন থেকে মুনাফিকদের প্রতি কি আচরণ করতে হবে এই সূরার একাংশে আল্লাহ তা বলে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহি ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি ক্বালু লা তানফিরু ফিল হার কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন ফালইদহাকু কলিলান ওয়ালইবকু কাসীরা
جزاء بما كانوا يكسبون فإن رجعك الله إلى طائفة منهم فاستأذنوك للخروج فقل لن تخرجوا معي أبدا ولن تقاتلوا معي عدوا إنكم رضيتم بالقعود أول مرة فاقعدوا مع الخالفين ولا تصلي على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون। যাদেরকে পেছনে থাকার অনুমতি দেয়া হয়েছিল তারা আল্লাহ রসুলের সঙ্গে না যাওয়ায় ও ঘরে বসে থাকতে পারায় খুব খুশি হয় এবং আল্লাহর পথে জীবন ও সম্পদ নিয়োজিত করে জিহাদ করা তাদের সহ্য হল না। তারা লোকদের বলল, এই কঠিন গরমে বের হয়ও না, এদের যদি একটুও চেতনা হতো। এখন তাদের উচিত কম হাসা ও বেশি কাদা, কেননা তারা যেই পাপ উপার্জন করেছে তার শাস্তি এই। আল্লাহ যদি তাদের মধ্যে তোমাকে ফিরিয়ে আনেন ও ভবিষ্যতে এদের কোনো দল যদি তোমার নিকট জিহাদে শরীক হবার অনুমতি চায়, তাহলে পরিষ্কার বলে দেবে, এখন তোমরা আমার সাথে যেতে পারবে না, না আমার সাথে মিলে শত্রুর বিরুদ্ধে লড়াই করতে পারবে। পূর্বে তোমরা ঘরে বসে থাকা পছন্দ করেছ, এখনও ঘরে বসে থাকা লোকদের মধ্যেই থাকো। আর তাদেরকেও মারা গেলে তুমি জানাজা পড়বে না, তার কবরের পাশেও দাঁড়াবে না, কেননা তারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করেছে ও ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। সূরা আত-তাওবা আয়াত ৮১ থেকে ৮৪। মুনাফিকরা মাদিনার উপকণ্ঠে একটি মসজিদ নির্মাণ করেছিল, সেখানে বসে তারা মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করত। বিসমিল্লাহির রহমানির রহিম والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين رصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। পৃষ্ঠা ৬০। যারা ক্ষতি সাধনের মানসে কুফরের প্রসার কল্পে মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির আশায় একটি মসজিদ নির্মাণ করেছে, উদ্দেশ্য যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের জন্য তা হবে মন্ত্রণালয়। তারা শপথ করে বলে যে আমরা নেক উদ্দেশ্যেই তা নির্মাণ করেছি, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তারা মিথ্যাবাদী। সূরা আত-তাওবাহ আয়াত ১০৭। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মুনাফিকদের এই মসজিদ ভেঙে ফেলা হয়। আল্লাহ রাসূলের হজ। হিজরি ১০ম সন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালনের জন্যে মক্কায় আসেন। এই হজে লক্ষাধিক মুসলিম সমবেত হন। অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করে তিনি আরাফাত প্রান্তরে পৌঁছেন। আরাফাতের বুকে দাঁড়িয়ে আছে জাবালুর রহমত বা রহমতের পাহাড়। এই পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মুসলিমদের উদ্দেশ্যে এক ভাষণ দেন। ভাষণের একাংশে তিনি বলেন, শোনো, সব জাহিলি বিধান আমার দুই পায়ের নিচে, অনারবদের ওপর আরবদের ও আরবদের ওপর অনারবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই। তোমরা সবাই আদমের সন্তান, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। মুসলিমরা পরস্পর ভাই ভাই, তোমাদের অধীন ব্যক্তিগণ। পৃষ্ঠা ৬১। তোমরা যা খাবে তাদেরকে তাই খাওয়াবে, নিজেরা যা পড়বে তাদেরকে তাই পড়তে দেবে। জাহিলি যুগের সব রক্তের বদলা বাতিল করে দেয়া হয়েছে। সর্বপ্রথম আমি নিজ খানদানের রাবিয়া ইবনুল হারিসের পুত্রের রক্তের বদলা বাতিল করে দিলাম। জাহিলি যুগের সমস্ত সুদ বাতিল করে দেওয়া হয়েছে। সর্বপ্রথম আমি নিজ খানদানের আল আব্বাস ইবনুল আব্দুল মুত্তালিবের সুদ বাতিল করে দিলাম। নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, নারীদের উপর তোমাদের ও তোমাদের উপর নারীদের অধিকার রয়েছে। আজকের এই দিন, এই মাস ও এই শহর যেমন সম্মানার্হ, তোমাদের রক্ত, সম্পদ ও ইজ্জত তেমনি সম্মানার্হ। আমি তোমাদের মাঝে একটি জিনিস রেখে যাচ্ছি, তা দৃঢ়ভাবে ধরে থাকলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, আর তা হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহর সর্বশেষ বাণী। ভাষণ শেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবেন, তোমরা কি বলবে? মুসলিমরা বললেন, আমরা বলব, আপনি আমাদের কাছে আল্লাহর পয়গাম পৌঁছে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আল্লাহ,
আপনি সাক্ষী থাকুন, এই সময় নাজিল হয় আল কোরআনের সর্বশেষ আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত পূর্ণ করে দিলাম, আর দিন হিসেবে কেবল ইসলামকে তোমাদের জন্য অনুমোদন করলাম। সূরা আল মায়দা আয়াত ৩, পৃষ্ঠা ৬২। সর্বশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা উপস্থিত অনুপস্থিতদের কাছে এই শক পৌঁছিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ভাষণ, হিজরি ১১ সন, সফর মাসের মাঝামাঝি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। ক্রমশ তার অসুস্থতা বাড়তে থাকে। তিনি এত দুর্বল হয়ে পড়েন যে সালাতের ইমামতি করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করতে থাকেন। মাঝখানে একদিন তিনি খানিকটা সুস্থ হয়ে মসজিদে আসেন। উপস্থিত মুসলিমদের উদ্দেশ্যে একটি ভাষণ দেন। এটিই তার জীবনের সর্বশেষ ভাষণ। ভাষণে তিনি বলেন, আল্লাহ তার এক বান্দাকে দুনিয়ার নিয়ামত কবুল করার অথবা আল্লাহর কাছে যা কিছু আছে তা কবুল করার ইখতিয়ার দিয়েছেন। বান্দা আল্লাহর নিকটের জিনিসই কবুল করে নিয়েছে। আমি সবচাইতে বেশি ঋণী আবু বকরের সম্পদ ও তার সাহচর্যের কাছে। দুনিয়ায় কাউকে বন্ধুরূপে গ্রহণ করলে আবু বকরকেই গ্রহণ করতাম, কিন্তু বন্ধুত্বের চেয়ে ইসলামের ভ্রাতৃত্বই উত্তম। শোনো, অতীতের কাউমগুলো তাদের নবী ও পুণ্যবান ব্যক্তিদের কবরগুলোকে ইবাদতগাহ বানিয়ে নিয়েছে। তোমরা এরূপ করো না। আমি তোমাদের স্পষ্টভাবে নিষেধ করছি, হালাল ও হারাম আমার প্রতি আরোপ করা যাবে না। পৃষ্ঠা ৬৩। আল্লাহ যা হালাল করেছেন আমি তাই হালাল করেছি, আর আল্লাহ যা হারাম করেছেন আমি তাই হারাম করেছি। একদিন তার রোগ যন্ত্রণা খুব বেড়ে গেল। তিনি কখনো চাদর টেনে মুখের উপর দেন, কখনো তা সরিয়ে নেন। এ অবস্থায় তিনি বলে ওঠেন, ইয়াহুদী ও নাসারাদের প্রতি আল্লাহর অভিশাপ। তারা তাদের নবীদের কবরকে ইবাদতগাহ বানিয়ে নিয়েছে। ইন্তেকাল হিজরি ১১ সন, রবিউল আউয়াল মাস, সোমবার। দিন গড়াতে থাকে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বেহুশ হতে থাকেন। হুঁশ ফিরে এলেই তিনি এক একবার এক একটি বাক্য উচ্চারণ করতেন। বাক্যগুলো হচ্ছে, مع الذين أنعم الله عليهم আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন তাদের সাথে। اللهم في الرفيق الأعلى হে আল্লাহ, মহান বন্ধুর সান্নিধ্যে। بل الرفيق الأعلى তিনিই মহান বন্ধু। পৃষ্ঠা ৬৪। তার অবস্থার অবনতি ঘটতে থাকে। একসময় তার দুচোখ বন্ধ হয়ে গেল, শীতল হয়ে গেল দেহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমাপ্ত।